সো সলিউশন চ্যাপ্টারটাতে আমরা ডিসকাস করতে চলেছি তিনটে সিচুয়েশন নিয়ে। সিচুয়েশন তিনটে একটু বলে দিই। চ্যাপ্টারটাতে আমরা তিনটে সিচুয়েশন তিনটে কেসের আন্ডারে আছে যেটা ডিসকাস করতে চলেছি। কেস 1, কেস 2, কেস 3। এর মধ্যে কেস 1টা আমাদের ডিসকাস হয়ে গেছে, কেস 2 কেস 3 তে আসবো। সো কি ডিসকাস করতে চলেছি? কেস 1 হচ্ছে একটা অ্যাকোয়াস সলিউশন আছে, সবগুলোতেই সলভেন্ট হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। কেস 1টা ডিসকাশন হয়ে গেছে, কেস 2 তে আসবো। সেটা হচ্ছে পিওর সলভেন্ট ওয়াটার বা অ্যাকোয়াস সলিউশন। কার অ্যাকোয়াস সলিউশন? অফ এ গ্যাস। কোনো একটা গ্যাসের অ্যাকোয়াস সলিউশন মানে এই ওপরের এমটি স্পেসে কোনো একটা গ্যাস মলিকুল লাইক কার্বন ডাই অক্সাইড ও সামথিং, কোনো একটা গ্যাস মলিকুলস প্রেজেন্ট আছে। এই সিচুয়েশনটা ডিল করে যে ল ইন কেস 1 তাকে বলে হেনরিজ ল, যেটা লাস্ট ক্লাসে আমরা স্টাডি করেছি। হেনরিজ লতে একটা ক্লোজ সিস্টেম আছে, তার মধ্যে জল আছে অ্যাজ সলভেন্ট। জলের মধ্যে কোনো একটা, জলের ওপরে যে এমটি স্পেসটা আছে ওই এমটি স্পেসে কোনো একটা গ্যাসকে হাই প্রেসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে জলের মধ্যে ওই গ্যাসের সলিবিলিটি বেড়ে যাচ্ছে। এন্ড সেই রিলেটেড টোটাল লটা হচ্ছে হেনরিজ ল, যেখানে গ্যাসের অ্যাকোয়াস সলিউশন নিয়ে ডিল করা হচ্ছে। গ্যাসের অ্যাকোয়াস সলিউশন নিয়ে ডিল করা হচ্ছে। কেস 2 তে আছে হচ্ছে রাউলস ল। রাউলস ল এখানে কি নিয়ে ডিল করা হচ্ছে? সেম ওয়েতে এখানেও একটা অ্যাকোয়াস সলিউশন আছে, অ্যাকোয়াস সলিউশন আছে, কিন্তু এই অ্যাকোয়াস সলিউশনে কি অ্যাড আছে? অ্যাকোয়াস সলিউশনে একটা ভোলাটাইল সলিউট অ্যাড আছে। অ্যাকোয়াস সলিউশন অফ ভোলাটাইল সলিউট, ভোলাটাইল লিকুইড। কোন একটা ভোলাটাইল লিকুইড আছে, মেবি অ্যালকোহল অর সামথিং, কোন একটা ভোলাটাইল লিকুইড আছে। ওই ভোলাটাইল লিকুইডের অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ এর মধ্যে বেসিক্যালি জলও আছে, জলের সঙ্গে একটা ভোলাটাইল লিকুইডও আছে। জলও আছে, জলের সঙ্গে ভোলাটাইল লিকুইডও আছে। আর ওপরে ওই লিকুইডেরও ভেপার আছে, লিকুইড ভেপারও আছে। জলের ওপরে যে এমটি স্পেসটা আছে ওখানে লিকুইড ভেপারও আছে, আবার ওখানে ওয়াটার ভেপারও আছে, দুটোই আছে। এইভাবে হচ্ছে যে সিস্টেমটা তৈরি হচ্ছে। সেখানে রাউলস ল থ্রু দিয়ে কেস 2টা থাকবে, যেখানে জল আছে, জলের মধ্যেই একটা ভোলাটাইল লিকুইডও ডিসলভ আছে, এবং জলের এবং ওই লিকুইডের যে মিক্সচারটা অ্যাকোয়াস সলিউশনটা, অ্যাকোয়াস সলিউশনের ওপরে যে ফাঁকা স্থান, যে ফাঁকা স্পেস আছে, এমটি স্পেস আছে, ওই এমটি স্পেসে লিকুইডটারও ভেপার আছে কারণ সে ভোলাটাইল, আবার ওয়াটারেও ভেপার আছে কারণ ওয়াটারও ভোলাটাইল। কেস 3, কেস 3 তে কি থাকবে? কেস 3 তে থাকবে জল আছে, জলের মধ্যে ডিসলভ আছে একটা নন ভোলাটাইল সলভেন্ট, নন ভোলাটাইল সলিউট, চিনি, নুন, এরকম টাইপের নন ভোলাটাইল একটা সলিড কেও ডিসলভ আছে। নন ভোলাটাইল সলিড সলিউট ডিসলভ আছে জলের মধ্যে, ভোলাটাইল নয়। অর্থাৎ এখন সিচুয়েশনটা হচ্ছে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ, অ্যাকোয়াস সলিউশন অফ নন ভোলাটাইল সলিড, অ্যাকোয়াস সলিউশন অফ নন ভোলাটাইল সলিড। ক্লিয়ার? তাহলে নন ভোলাটাইল সলিডের অ্যাকোয়াস সলিউশন তৈরি হয়েছে। ক্লিয়ারলি যেহেতু সলিডটা নন ভোলাটাইল, তার কোনো ভেপার থাকবে না, এই এমটি স্পেসে খালি ওয়াটার ভেপারই প্রেজেন্ট থাকবে। তিনটে কেস ক্লিয়ার। কেস 1 এ আছে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে অন্য কোনো একটা গ্যাস ডিসলভ করা হয়েছে। কেস 2 তে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে একটা ভোলাটাইল লিকুইড ডিসলভ করা হয়েছে এবং দুজনেরই ভেপার প্রেজেন্ট আছে উপরে। আর কেস 3 তে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে একটা নন ভোলাটাইল সলিড ডিসলভ করা হয়েছে এবং যেহেতু নন ভোলাটাইল তাই খালি ওয়াটার ভেপারই প্রেজেন্ট আছে এমটি স্পেসটাতে। এই তিনটে কেস নিয়ে হচ্ছে পুরো সলিউশনটা। এর মধ্যে আমরা কোন কেসটা স্টাডি করে নিয়েছি? আমরা কেস 1 স্টাডি করেছি। আজকে আমরা স্টার্ট করব কেস 2, রাউলস ল। রাউলস ল এখন আমরা স্টাডি করতে চলেছি। রাউলস ল এর অরিজিনটা দেখবো আমরা এখন। রাউলস ল এর অরিজিন দেখার আগে আমাদের প্রথমে জানতে হবে ভেপার প্রেসার বলতে কি বোঝানো হয়। ভেপার প্রেসার হচ্ছে, ধরো ফর এক্সাম্পল এটা একটা ওপেন সিস্টেম আছে, ওপেন সিস্টেমের মধ্যে জল আছে, এন্ড জলের মধ্যে এখানে প্রচুর ওয়াটারের মলিকুলও আছে, জলের মধ্যে প্রচুর ওয়াটার মলিকুল আছে, এন্ড জলের সারফেস থেকে কি হচ্ছে? জলের সারফেস থেকে ওয়াটার মলিকুলগুলোর ভেপারাইজেশন হচ্ছে। জলের সারফেস থেকে ওয়াটার মলিকুলগুলোর ভেপারাইজেশন হচ্ছে। ভেপারগুলো এসকেপ করে যাচ্ছে। কেন?
ভেপারগুলো এসকেপ করে যাচ্ছে কেন? কারণ সিস্টেমটা আছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, মাথায় কোনো ঢাকনা নেই, ক্লোজ নেই, ওপেন সিস্টেম, তো ভেপার একদম এসকেপ করে বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে হতে পারে কিছু ভেপার মলিকুল যাদের মন হলো তারা সিস্টেমে আবার কনডেন্স করে ফিরে আসছে, কনডেনসেশনও এখানে হচ্ছে। অর্থাৎ দু রকমেই হচ্ছে, ইভাপোরেশন করে কিছু মলিকুল বেরিয়ে গেল, বেশিরভাগ মলিকুল ইভাপোরেশন করে ওপেন সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। যারা বেরিয়ে গেল তাদের মধ্যে সবাই যে ব্যাক করবে তা নয়, কিছু মলিকুলস ব্যাক করে এলো, কনডেনসেশন হলো এবং জলের মধ্যে আবার তারা ব্যাক করলো। এরকম ভাবে একটা সিস্টেম তৈরি হচ্ছে যদি সিস্টেমটা ওপেন হয়। কিন্তু সিস্টেমটাকে যদি ক্লোজ করে দিই তখন ইকুইলিব্রিয়াম তৈরি হবে, সিন চেঞ্জ হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম যখন তৈরি হবে তখন কি হবে, জলের যে মলিকুলগুলো আছে সেগুলো নো ডাউট ভেপারাইজেশন হবে, নো ডাউট মলিকুলগুলো ভেপারে যাবে। কিন্তু ভেপার মলিকুলগুলো কি এসকেপ করতে পারবে সিস্টেমকে? ভেপার মলিকুলগুলো সিস্টেমকে এসকেপ করতে পারবে না। ক্লোজ সিস্টেম হলে ভেপার মলিকুল সিস্টেমকে এসকেপ করতে পারবে না, ভেপার মলিকুল সিস্টেমের মধ্যেই থাকবে। যেহেতু ভেপার মলিকুল সিস্টেমের মধ্যেই থাকবে, যখন অনেকটা ভেপার তৈরি হয়ে যাবে ওই ভেপারগুলো বাধ্য হবে, ফোর্সড হবে ব্যাকও করতে। অর্থাৎ ভেপারাইজেশন হবে, কনডেনসেশন হবে, ইকুইলিব্রিয়াম তৈরি হবে, ভেপারাইজেশন হবে, কনডেনসেশন হবে। ক্লোজ সিস্টেমে তাই ভেপারাইজেশন এবং ভেপারাইজেশন হচ্ছে কার, লিকুইড ওয়াটারের, আর কনডেনসেশন হচ্ছে কার, ওয়াটার ভেপারের। এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। অর্থাৎ যে রেটে রেট অফ ইভাপোরেশন, যে রেটে ইভাপোরেশন বা ভেপারাইজেশন হবে, রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়াল টু রেট অফ কনডেনসেশন হয়ে যাবে। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হয়ে যাবে। কেন এস্টাবলিশ হতে পারলো? কারণ সিস্টেমটা ক্লোজ ছিল। সিস্টেম যদি ক্লোজ থাকে ভেপার মলিকুল তৈরি হবে, ভেপার তৈরি হবে, ভেপার তৈরি হওয়ার পরে সেটা এসকেপ করতে পারবে না। এসকেপ করতে না পারার জন্য সে আবার ব্যাক করতে শুরু করবে, কনডেন্স হতে শুরু করবে। প্রথম দিকে ইভাপোরেশন ফাস্টার হবে কারণ ওয়াটার বেশি আছে, আর কনডেনসেশন, ইভাপোরেশন অনেক ফাস্টার হবে, কনডেনসেশন প্রথম দিকে স্লো থাকবে কারণ ভেপার অল্প অল্প তৈরি হচ্ছে, তাই কনডেনসেশন স্লোলি হবে। কিন্তু একটা টাইমের পরে ভেপারাইজেশন ফাস্টার হবে, কনডেনসেশনও ফাস্টার হবে এবং দুজনের রেট ইকুয়াল হয়ে যাবে। রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়াল টু রেট অফ ভেপারাইজেশন হয়ে যাবে। একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে, সিস্টেমটা ক্লোজড আছে বলে। এইভাবে একটা ক্লোজ সিস্টেমের মধ্যে ভেপার প্রেসার কেমন করে ডেভেলপ করবে? একটা ক্লোজ সিস্টেমের মধ্যে, সিস্টেম আছে ক্লোজড, একটা ক্লোজ সিস্টেমের মধ্যে কোন একটা লিকুইড সলভেন্ট লাইক ওয়াটার নেওয়া হয়েছে। ক্লোজ সিস্টেমের মধ্যে কোন একটা ভোলাটাইল সলভেন্ট নেওয়া হয়েছে। ভোলাটাইল সলভেন্ট কে হতে পারে? ওয়াটার। আমরা অ্যাকোয়াস সলিউশন নিয়ে ডিল করছি তো ওয়াটার নেওয়া হয়েছে ধরলাম। ক্লোজ সিস্টেমের মধ্যে ভোলাটাইল সলভেন্ট নেওয়া হয়েছে ওয়াটার। নিশ্চয়ই ওয়াটারের ভেপারাইজেশন যখন হবে, ভেপারাইজেশন হতে হতে এই যে এমটি স্পেসটা আছে, এই স্পেসটা কি স্পেস? এটা হচ্ছে এমটি স্পেস, আর এটা হচ্ছে সলিউশন ফেজ। এখানে সলভেন্ট, সলিউশন এগুলো হয়ে আছে, সলিউশন ফেজ, লিকুইড ফেজ। সেটা নিচেরটা হচ্ছে সলিউশন ফেজ, উপরেরটা হচ্ছে এমটি স্পেস। এবার এই এমটি স্পেসে ভেপার হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, হতে হতে একটা সময় হবে পুরো এমটি স্পেসটা ওয়াটার ভেপার দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। এমটি স্পেসে অনেক ভেপার তৈরি হয়ে যাবে এন্ড এই এমটি স্পেসটা কি হয়ে যাবে? এমটি স্পেসটা এখানে যে ওয়াটার ভেপার গুলো তৈরি হলো, ওয়াটার ভেপার দিয়ে পুরো এমটি স্পেসটা স্যাচুরেটেড হয়ে যাবে। যখন ওয়াটার ভেপার দিয়ে এমটি স্পেসটা স্যাচুরেটেড হয়ে যাবে তখন ওই ভেপারটা যে প্রেসার এক্সার্ট করবে তাকে বলবো হচ্ছে ভেপার প্রেসার। প্রেসার এক্সার্টেড বাই ভেপার, তাকেই বলা হয় স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পল ভেপার প্রেসার। সো ভেপার প্রেসার বলতে কি বোঝানো হয়? লিকুইড ভোলাটাইল একটা লিকুইড সলভেন্ট আছে, পিকচার ড্র করে নেবে, বসে থাকবে না, কুইকলি ড্র করবে কারণ স্লাইড চেঞ্জ করতে করতে যাব। সো কপি করার জন্য টাইম দিতে পারবো না, দেখতে হবে এবং কপি করতে হবে, দেখতে হবে এবং কপি করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, কপি করতে হবে। অনলাইনে যারা আছে তাদেরকেও বলে দিচ্ছি, দেখতে হবে, বুঝতে হবে এবং কপিও করতে হবে। সো একটা ক্লোজ সিস্টেম আছে, সিস্টেমটা কেমন? ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে একটা ভোলাটাইল সলভেন্ট আছে, মেবি ওয়াটার। ভোলাটাইল সলভেন্ট যেটা আছে, আমরা কেস 2 তে অ্যাপ্রোচ করছি, ঠিক আছে? তো কেস 2 স্টাডি করছি। কেস 2 এর হেডিংটা দিয়ে দিতে পারো, কেস 2 বলে হেডিং দিতে পারো। কেস 2 তে আমরা মেইনলি স্টাডি করছি কি?
যে solubility of a volatile liquid in a volatile solvent like water, ঠিক আছে, এটা হচ্ছে কেস 2 চলছে। কেস 2 শুরু করেছি আমরা ভেপার প্রেসার দিয়ে, তাই একদম উপরে হেডিং দিয়ে দাও কেস 2। কেস 2 এর হেডিংটাতে লিখে রাখো solubility, কেস 2 এর হেডিং এ লিখে রাখো solubility of a volatile liquid in a volatile solvent water, solubility of a volatile liquid বা volatile solute in a volatile solvent water, এটা হচ্ছে কেস 2। যারা আগের দিন ক্লাস করেছিল তারা জানো কেস 1টা কি ছিল, কেস 1 এর হেডিংটা মনে আছে? বলিকশান কেস 1 এর হেডিংটা কি ছিল আগের দিনের ক্লাসের থেকে? solubility of a gas in a volatile solvent water, ঠিক আছে, solubility of gas in solvent water, এটা ছিল কেস 1। solubility of gas in solvent water, এটা ছিল কেস 1, হেনরিজ ল। এখন দেখতে চলেছি আমরা রাউলসের ল, তার ব্যাকগ্রাউন্ড দেখছি। কেস 2 হেডিং দেবে হচ্ছে solubility of a volatile liquid in volatile solvent water, solubility of volatile liquid in volatile solvent water, এটা হচ্ছে কেস 2 এর হেডিং। তার আন্ডারে ভেপার প্রেসার, যা যা কিছু দেখছি সমস্ত কিছুই তার আন্ডারে থাকছে। এই যে বলছি সেটাই দেখছি। একটা ছিল ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমের মধ্যে আছে একটা ভোলাটাইল লিকুইড ওয়াটার, সো নিশ্চয়ই তার ভেপার তৈরি হচ্ছে। ভেপার তৈরি হচ্ছে, রেখে দিয়েছি, কিছুই করছি না। ভেপার তো অনেক অনেক তৈরি হচ্ছে। ভেপার তৈরি হতে হতে একটা সময় আসবে এমটি স্পেসটা পুরোপুরি ভেপার দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, কভার্ড হয়ে যাবে, হবে কিনা? তাহলে এমটি স্পেসটা যখন ভেপার দিয়ে স্যাচুরেটেড হবে, এটা কি প্রথমেই হবে? না। ফর এক্সাম্পল এই আছে আমার কাছে একটা ক্লোজ সিস্টেম, কি আছে এটা? ক্লোজ সিস্টেম। এতদূর অবধি জল আছে, ওপরে আছে এমটি স্পেস, তার মানে এই এমটি স্পেসে কি প্রেজেন্ট আছে? এমটি স্পেসে ডেফিনেটলি ওয়াটারটার ভেপারাইজেশন হচ্ছে। হতে 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 একটা সময় তো আসবে যখন এই এমটি স্পেসটা কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে যাবে উইথ ওয়াটার ভেপার, দ্যাট ইজ এমটি স্পেসে ওয়াটার ভেপার দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, আর জায়গায় নেই। যে মোমেন্টে সেই সিচুয়েশনটা অ্যাচিভ হবে, তখন এমটি স্পেসে যত ওয়াটার ভেপার এসছে ওটা দিয়ে যখন এমটি স্পেসটা পুরোপুরি স্যাচুরেটেড, সেই অবস্থায় ওয়াটার ভেপারটা যে প্রেসার এক্সার্ট করবে তাকেই বলা হবে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা নরমাল সিম্পল ভেপার প্রেসার। ওয়াটারের ভেপার প্রেসার বা স্যাচুরেটেড ভেপার প্রেসার। এবং একে সিম্বলাইজ করা হয় কিভাবে? একে সিম্বলাইজ করা হবে পি নট সলভেন্ট বলে। পি নট সলভেন্ট, স্যাচুরেটেড কন্ডিশনের ভেপার প্রেসার, দ্যাট ইজ পি নট। নটটা থাকা মানে হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনের ভেপার প্রেসার, নট থাকা মানে হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনে ভেপার প্রেসার। এটা হচ্ছে ক্লোজ সিস্টেমে ভেপার প্রেসার বলতে আমরা এটাই বুঝছি মেইনলি। পি নট বলে তাকে মিন করা হবে, তার মানে পি নটটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থাতে যে ভেপার প্রেসার তৈরি হচ্ছে, সলভেন্টের ভেপার প্রেসার তৈরি হচ্ছে। এই অবস্থাতে এখন একটা সলিউশন বানাবো। সিন 1টা দেখো ভালো করে দেখবে, এটা হচ্ছে বিকার 1, এটা হচ্ছে বিকার 2, এটা হচ্ছে বিকার 3 যেখানে সলিউশন আছে। বিকার 1 এ কি আছে? বিকার 1 এ আমি ধরলাম খালি এ কম্পোনেন্ট আছে, এ হচ্ছে ভোলাটাইল একটা সলভেন্ট, এ হচ্ছে একটা ভোলাটাইল সলভেন্ট। এ কি? এ হচ্ছে একটা ভোলাটাইল সলভেন্ট। বিকার 2 তে আছে বি বলে আর একটা ভোলাটাইল সলভেন্ট, বি আর একটা ভোলাটাইল সলভেন্ট না ভোলাটাইল লিকুইড, একজন সলভেন্ট অন্যজন তো সলিউট হবে, ভোলাটাইল লিকুইড যাকে আমরা সলিড বলতে পারি, সলিউট বলতে পারি। কেস 2 এর হেডিং এ কি লিখেছো? সলিবিলিটি অফ আ ভোলাটাইল লিকুইড ইন আ ভোলাটাইল সলভেন্ট, তাই তো লিখেছো কেস 2 এর হেডিং এ, সলিবিলিটি অফ আ ভোলাটাইল লিকুইড ইন আ ভোলাটাইল সলভেন্ট, মানে তাদেরকে যখনই মেশানো হবে সেই মিক্সচারটাই হচ্ছে বিকার 3। সো বিকার 3 তে কি আছে? এ প্লাস বি, বেসিক্যালি দুজনেই আছে। বিকার 3 তে এ প্লাস বি কে মিশিয়ে দেওয়া হয়েছে। কুইকলি এবার দেখে নি, বিকার এ তে যখন খালি সলভেন্ট আছে, তাহলে এখানে যে ভেপার আছে সেখানে খালি এ ভেপারই প্রেজেন্ট আছে। এখানে যে ভেপার মলিকুল গুলো তৈরি হয়েছে সেটা এ ভেপারই প্রেজেন্ট আছে, এবং এই এ ভেপার দিয়ে যখন এই বিকারটা স্যাচুরেটেড, তখন যে ভেপার প্রেসার তাকে বলবো পি নট এ, তাকে বলবো পি নট এ, ভেপার প্রেসার যেটা আছে। ক্লিয়ার? অর্থাৎ ঠিক যেরকম ভাবে এখন শুধু একলা কে আছে, একলা অনলি এ মলিকুল গুলো আছে, অনলি এ ভেপার আছে। এ ভেপার থেকে যখন তৈরি হয়ে গেল হচ্ছে এ লিকুইড আছে, এ ভোলাটাইল লিকুইড আছে, সেখান থেকে তৈরি হয়ে গেল হচ্ছে এ ভেপার। এ ভেপার দিয়ে যখন এমটি স্পেস স্যাচুরেটেড, তখন যে ভেপার প্রেসার তাকে বলবো পি নট এ, যেরকম করে একটু আগে ভেপার প্রেসারের ডেফিনেশন দেখেছিলাম। সো ভেপার প্রেসার যেরকম ভাবে ডেফিনেশন দেখেছিলাম, অ্যাকর্ডিংলি এ মলিকুল গুলো থেকে, এ লিকুইড সলভেন্ট গুলো থেকে যে ভেপার তৈরি হচ্ছে, এ ভেপার তৈরি হচ্ছে, এমটি স্পেসে আছে, ক্লোজ সিস্টেম বেরিয়ে যেতে পারেনি,
অ্যান্ড এই অবস্থাতে যে ভেপার প্রেসার এক্সার্ট করছে, স্যাচুরেটেড হয়ে গিয়ে যে ভেপার প্রেসারটা এই ভেপার মলিকুলগুলো এক্সার্ট করছে, অর্থাৎ লোকেশনটা পুরোপুরি এমটি স্পেসটা পুরোপুরি স্যাচুরেটেড হয়ে গেল এই ভেপার মলিকুল দিয়ে যে ভেপার প্রেসার এক্সার্ট হবে তাকে বলা হবে পি নট এ। একইভাবে এখানে বি ভেপার মলিকুল তৈরি হবে, বি ভেপার মলিকুল তৈরি হবে, অর্থাৎ এই এমটি স্পেসে খালি বি ভেপার মলিকুলগুলো থাকবে। যখন এমটি স্পেসটা পুরোপুরিভাবে স্যাচুরেটেড হয়ে যাবে বি ভেপার মলিকুল দিয়ে, তখন যে প্রেসার এক্সার্ট করবে বি ভেপার মলিকুলগুলো তাকে বলবো পি নট বি। তাহলে পি নট এ পি নট বি হচ্ছে পিওর সলভেন্ট গুলোর ভেপার প্রেসার। পিওর এ তার ভেপার প্রেসার পি নট এ যখন এমটি স্পেসটা ভেপার দিয়ে স্যাচুরেটেড। পি নট বি এটা হচ্ছে বি এর ভেপার প্রেসার যখন এমটি স্পেসটা বি ভেপার দিয়ে স্যাচুরেটেড। পি নট এ পি নট বি। ক্লিয়ারলি পিকচার থেকে দেখে বলো এ আর বি এর মধ্যে কে বেশি ভোলাটাইল? এ আছে বিও আছে, এ হচ্ছে ভোলাটাইল সলভেন্ট, বিও হচ্ছে একটা ভোলাটাইল লিকুইড। কে বেশি ভোলাটাইল? বি বেশি ভোলাটাইল। ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে কারণ বি এর মলিকুল বেশি ভেপারে গেছে, সো এখানে বি ইজ মোর ভোলাটাইল। অনলাইন ক্লাসে যারা আছো পিকচার ড্র করে ছবি আঁকতে আঁকতে নোটস নিতে নিতে চলবে, কারণ পিকচার ছাড়া এই চ্যাপ্টার বোঝা নেক্সট ইম্পসিবল। যেখানে কালার ইউজ করছি সেখানে তুমি একটা সলিড সার্কেল করতে পারো আর একটা হলো সার্কেল করতে পারো। যেখানে আমি কালার ইউজ করছি তোমার পক্ষে কালার ইউজ করা পসিবল হবে না। এ কে সলিড দিয়ে বুঝিয়ে দাও, বি কে হলো দিয়ে বুঝিয়ে দাও, বা এ কে হলো দিয়ে বুঝিয়ে দাও, বি কে সলিড দিয়ে বুঝিয়ে দাও। এরকম করে পিকচারটা ড্র করে নিও। হ্যাঁ, এত মলিকুল ড্র করার দরকার নেই, অল্প অল্প করে নিও। কালারটা যেখানে তোমাদের পক্ষে অসুবিধা, যেখানে কালার বুঝতে পারছো বা যদি কালারফুল পেন থাকে অ্যাকর্ডিংলি ইউজ করে নিতে পারবো। আর পিকচার ছাড়া নোটস ছাড়া তোমার পক্ষে নেক্সট ইম্পসিবল হয়ে যাবে বই থেকে পুরো জিনিসটাকে গ্র্যাব করা। পিকচার এই চ্যাপ্টারের জন্য প্রচুর জরুরি, ডায়াগ্রাম প্রচুর জরুরি। সো এ ভোলাটাইল সলভেন্ট আছে, বি ভোলাটাইল লিকুইড আছে, এ মোর বি হচ্ছে মোর ভোলাটাইল, তাই ওর ভেপার বেশি তৈরি হয়েছে। এবারে দুজনকে মিক্স করে দেওয়া হয়েছে। মিক্স করে দিলে এখানে নো ডাউট এ ভেপারও থাকবে এন্ড বি ভেপারও থাকবে, কারণ সলিউশনের মধ্যে তো মিক্স করে দেওয়া হয়েছে। এখানে এ প্লাস বি দুজনেই আছে, এখানে তো খালি এ ছিল, এখানে তো খালি বি ছিল। এখন এখানে এ প্লাস বি দুজনকেই মিক্স করে দেওয়া হয়েছে, সলিউশন তৈরি করা হয়েছে। তাই সলিউশনের ওপরে এমটি স্পেস, এখানে এ ভেপারও থাকবে, বি ভেপারও থাকবে, বি ভেপার বেশি থাকবে কারণ বি বেশি ভোলাটাইল। এ বি দুজন ভেপারই থাকবে, বি ভেপার বেশি থাকবে। তার মানে এখন এখানে যে টোটাল প্রেসারটা জেনারেট হবে তাকে বলবো পি সলিউশন। যে ভেপার প্রেসারটা জেনারেট হচ্ছে তাকে বলছি পি সলিউশন। অর্থাৎ এ মলিকুলও ভেপারে গেছে, অল্প অল্প গেছে, বি মলিকুলও ভেপারে গেছে, অল্প অল্প গেছে, এবং এ মলিকুল ভেপার আর বি মলিকুলের ভেপার মিলিয়ে মোট যে চাপটা তৈরি হচ্ছে, নেট যে ভেপার প্রেসারটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে পি সলিউশন। তাহলে পি সলিউশন কি? সলিউশনের ওপরে এ আর বি দুজনের জন্য তৈরি হওয়া ভেপার প্রেসার। পি নট এ হচ্ছে এ লিকুইডের ওপরে এ মলিকুলের জন্য তৈরি হওয়া ভেপার প্রেসার, বি লিকুইডের উপরে তৈরি হওয়া ভেপার প্রেসার পি নট বি। আর সলিউশন যখন মিক্স করে দেওয়া হয়েছে তখন এ আর বি দুজনেই ভেপারাইজেশন হয়েছে, এন্ড তার জন্য তৈরি হওয়া নেট ভেপার প্রেসার হচ্ছে, নেট ভেপার প্রেসারটা হচ্ছে পি সলিউশন। সলিউশনের ভেপার প্রেসার, ওখানে এ এর ভেপার প্রেসার এন্ড বি এর ভেপার প্রেসার দুজনেই ইনক্লুডেড। অর্থাৎ সলিউশনের ভেপার প্রেসারে এ ভেপারেরও কন্ট্রিবিউশন আছে, সলিউশনের ভেপার প্রেসারে বি ভেপারেরও কন্ট্রিবিউশন আছে। সো কতটা করে কন্ট্রিবিউশন আছে বলছে, পি সলিউশন শুড বি ইজ ইকুয়াল টু পিএ প্লাস পিবি। যেখানে পিএ আর পিবি হচ্ছে, এটা কি ল? এটা হচ্ছে ডাল্টনস ল। এটা ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার, যেখানে পিএ আর পিবি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ এন্ড বি। রাউলস ল তো এখনো আসেনি। পার্শিয়াল প্রেসার অফ এ হচ্ছে পিএ আর পার্শিয়াল প্রেসার অফ পিবি হচ্ছে বি হচ্ছে পিবি। পার্শিয়াল প্রেসার অফ এ হচ্ছে পি আর পার্শিয়াল প্রেসার অফ বি হচ্ছে পিবি। এটা হচ্ছে ডাল্টনস ল। পি সলিউশন ক্লিয়ারলি সলিউশনের মধ্যে তো এ ভেপারও আছে, সলিউশনের মধ্যে বি ভেপারও আছে, তাহলে পি আর পিবি পার্শিয়াল প্রেসার দুটোকে যদি অ্যাড করি, এ ভেপারে কন্ট্রিবিউশন কত? পিএ। বি ভেপারে কন্ট্রিবিউশন কত? পিবি। কোন অবস্থাতে? সলিউশন অবস্থাতে, একলা অবস্থায় নয়। একলা অবস্থায় কিন্তু এটা পি নট এ ছিল, এটা পি নট বি ছিল। সো একলা অবস্থায় নয়, সলিউশনের মধ্যে এ ভেপার মলিকুল থেকে কতটা কন্ট্রিবিউশন আসছে? পিএ। সলিউশনের মধ্যে যে ভেপার প্রেসার সেখানে বি মলিকুল থেকে কতটা কন্ট্রিবিউশন আসছে? পিবি। এন্ড এই দুজনের সামেশনটাই হচ্ছে
টোটাল সলিউশনে ভেপার প্রেসার, ডাল্টনস ল। ক্লিয়ার? ভেপার প্রেসারটা হচ্ছে ভেপারের জন্য প্রেসার, আর ভেপারের জন্য যে প্রেসার সেখানে এই টোটাল যে সলিউশনের প্রেসার সেখানে বল এর ভেপারও ইনক্লুডেড, বি এর ভেপারও ইনক্লুডেড কিনা। তাহলে এর ভেপারের জন্য যে কন্ট্রিবিউশনটা, টোটাল ফান্ড একটা তৈরি করেছিস তুই আর তোর বন্ধু মিলে, টোটাল ফান্ড ফর পিকনিকের জন্য, সেই ফান্ডে তোর কন্ট্রিবিউশনে একটা আছে, তোর বন্ধুর কন্ট্রিবিউশনে একটা আছে। তোর কন্ট্রিবিউশনটা হচ্ছে পার্শিয়াল কন্ট্রিবিউশন অফ ইকশান, তোর বন্ধুর কন্ট্রিবিউশন হচ্ছে পার্শিয়াল কন্ট্রিবিউশন অফ ইকশানস ফ্রেন্ড। সো এখানেও একই রকম ভাবে সলিউশনের ভেপার প্রেসার যার মধ্যে এ ভেপারও ইনক্লুডেড, বি ভেপারও ইনক্লুডেড, তাহলে টোটাল ভেপার প্রেসারটা কি হবে সলিউশনের? এর পার্শিয়াল প্রেসার, এর যা কন্ট্রিবিউশন, বি এর পার্শিয়াল প্রেসার, বি এর যা কন্ট্রিবিউশন, দুজনের সামেশন করলে হবে টোটাল ভেপার প্রেসার। লটার নাম কি? ডাল্টনস ল। আসছি, পি নট হচ্ছে যখন একলা ছিল, এ হচ্ছে মিক্সচার হয়ে আছে, অর্থাৎ একলা তুই ফান্ড বানিয়েছিস তখন সেটা হচ্ছে পি নট, মিক্সচারে তুই ফান্ড বানিয়েছিস এটা হচ্ছে তোর পার্শিয়াল প্রেসার পিএ। ক্লিয়ার? যখন একলা আছে, পিওর আছে, পিওর অবস্থায় যখন আছে তখন ভেপার প্রেসার পি নট এ, পিওর অবস্থায় যখন বি আছে তখন ভেপার প্রেসার পি নট বি, আর যখন মিক্সচার হয়ে আছে তখন ভেপার প্রেসার পি সলিউশন, যে যার মধ্যে পিএও আছে পিবিও আছে, এন্ড পিএ নট ইকুয়াল টু পি নট এ, পিবি নট ইকুয়াল টু পি নট বি। তাহলে পি আর পিবির মধ্যে রিলেশন কি সেটা এখন আমাকে দেখতে হবে। এই অবধি আশা করি ক্লিয়ার? রাউলস লতে আসেনি, আগে পি আর পিবি রিলেশন দেখি, পি আর পি নট এ, পিবি আর পি নট বি। ধর ফর এক্সাম্পল, আচ্ছা আগেরটা থেকেই দেখছি যদি ছবিটা দিয়ে বোঝানো যায় সামহাও, ছবিটাতে বোঝা যাচ্ছে হোপফুলি, একবার ট্রাই করে দেখ, না হলে আলাদা করে ড্র করব। যখন পিওর এ আছে তখন সারফেসটাকে দেখবি, খালি সারফেসটাকে দেখবি, পুরো সারফেস বরাবর দেখবি, কারণ সারফেস থেকেই ভেপারাইজেশনটা হয়। তাহলে পিওর এর সারফেস যদি দেখি, পিওর এ তার সারফেস, পিওর এর সারফেসে অনলি এ মলিকিউলসই প্রেজেন্ট আছে, রাইট? পিওর বি এর সারফেসে অনলি বি মলিকিউলসই প্রেজেন্ট আছে, রাইট? কিন্তু এ প্লাস বি এর মিক্সচারে সারফেসে কি অনলি এ বা অনলি বি আছে? না, এ প্লাস বি দুজনেই আছে। পিওর এ তে যদি অনলি এ থাকে তাহলে এখানে যতটা ভেপারাইজেশন হবে এ প্লাস বি এর সারফেসে কি এ মলিকুলের প্রপোর্শন বেড়েছে না কমেছে? এ মলিকুলের প্রপোর্শন কমেছে ফ্রম দ্য সারফেস ইন দ্য সলিউশন। তাহলে এখান থেকে কি এ মলিকুলের অতটা ভেপার তৈরি হবে যতটা ভেপার এখানে তৈরি হচ্ছিল। তাহলে পিওর অবস্থায় যতটা ভেপার তৈরি হচ্ছে তাকে বলছি পি নট এ, সেই ভেপার প্রেসারকে বলছি পি নট এ। সলিউশনে এর যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে পিএ, তাহলে পি নট এ আর পিএ কে বড় হবে? পি নট এ ইজ গ্রেটার দ্যান পিএ। ক্লিয়ার? পি নট এ এই অবস্থায় হচ্ছে গ্রেটার দ্যান পিএ, এখানে আমরা লিখে রাখতে পারি আলাদা করে রিলেশন, পি নট এ অলওয়েজ গ্রেটার দ্যান পিএ, এন্ড সিমিলার ওয়েতে পি নট বি গ্রেটার দ্যান পিবি। কেউ বুঝতে না পারলে এটা জিজ্ঞেস করে নেবে, এখানেই আসে টোটাল কনসেপ্টটা। তার মানে যখন একলা সিঙ্গেল এ ছিল তখন যা ভেপার প্রেসার ছিল, যে মোমেন্টে এর সঙ্গে বি মিক্স হয়ে গেল তখন টোটাল ভেপার প্রেসার তো পি সলিউশন, বাট সেই পি সলিউশনে এর কন্ট্রিবিউশন পিএ পি নট এর থেকে কমে গেছে। ইয়েস অর নো? লজিকটা ক্লিয়ার? যখন অনলি বি ছিল তখন অনলি বি এরই ভেপার প্রেসার ছিল যাকে বলেছিলাম পি নট বি। যখনই সলিউশন হয়ে গেছে সারফেস থেকে বি মলিকুলের নাম্বারও কমে গেছে, তাই বি মলিকুলের ভেপারাইজেশনও কমেছে। কার থেকে? সিঙ্গেল অবস্থায় তখন ছিল তার থেকে। তা সিঙ্গেল অবস্থায় যখন ভেপার প্রেসার পি নট বি যেটাই ছিল না কেন, সলিউশনের মধ্যে বি এর কন্ট্রিবিউশন অবশ্যই কমেছে, কারণ সারফেস থেকে বি মলিকুল কমে গেছে। তাই বি এর যে পার্শিয়াল কন্ট্রিবিউশন পিবি সেটা ডেফিনেটলি পি নট বি এর থেকে কম। ক্লিয়ার? টোটাল ভেপার প্রেসার পি সলিউশন, কিন্তু পি সলিউশনে এর কন্ট্রিবিউশন একলা এর কন্ট্রিবিউশনের থেকে কম। টোটাল পি সলিউশনের মধ্যে বি এর যা কন্ট্রিবিউশন পিবি সেটা একলা অবস্থায় যা কন্ট্রিবিউশন ছিল পি নট বি তার থেকে কম। ক্লিয়ার লজিকটা? পি নট এ বেশি থাকবে কারণ ওটা একলা অবস্থার ভেপার প্রেসার, পি এটা হচ্ছে সলিউশনের মধ্যে এর কন্ট্রিবিউশন, সারফেস থেকে মলিকুল কমে গেছে, ভেপারাইজেশন কমে গেছে, কন্ট্রিবিউশন কমে গেছে। পি নট বিটা হচ্ছে যখন বি একলা ছিল সেই অবস্থায় ভেপার প্রেসার, পিবিটা হচ্ছে কি সলিউশনের মধ্যে বি এর কন্ট্রিবিউশন, সলিউশনের মধ্যে বি এর মলিকুল কমেছে সারফেস থেকে, ভেপারাইজেশন কমেছে, তার জন্য
প্রেসারও কমেছে, কন্ট্রিবিউশনও কমে গেছে। কেউ কিছু বলবে? লোহিতাক্ষ কিছু বলবে? লোহিতাক্ষ তুমি কি কিছু বলছো? তো এটা আমাকে বাকি একজন কেউ যদি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাও একটু জাস্ট রেসপন্স করো। কারো কাছে স্ক্রিন যদি পুরো ক্রিস্টাল ক্লিয়ার থেকে থাকে, স্ক্রিন কারোর কাছে ক্লিয়ার আছে তাহলে একটু বলো, তাহলে বুঝবে আমার তরফ থেকে ক্লিন আছি আমি। কিরে সবারই হেজি আসছে নাকি তোদের? রেসপন্স নেই কেন? কি দেবাংশ কি বললি বুঝলাম না। সবারই হেজি আসছে না কারোর ক্লিন আসছে? আর্যমান হেজি আসছে? আনশিকা, অ্যাঞ্জেলিনা, রনিত তোমাদেরও কি একটু একটু হেজি আসছে? স্লাইটলি হেজি আছে? সেটা কি বুঝতে পারা যাচ্ছে না? বুঝতে পারা যাচ্ছে না একদমই? ডাল্টন লটা দেখে নিয়েছি, এবারে পি এর ভ্যালু কত, পিবির ভ্যালু কত, ওটা আসবে রাউলসের ল থেকে। রাউলসের ল কি বলছে? পিএ ইজ প্রপোর্শনাল টু কাই এ। এই পিএটা হচ্ছে এই পিএ, পিএ ইজ প্রপোর্শনাল টু কাই এ। রাউলসের ল কি বলছে? পিএ ইজ প্রপোর্শনাল টু কাই এ, পিবি ইজ প্রপোর্শনাল টু কাই বি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এইটা, যে পার্শিয়াল প্রেসার অফ এ আর পার্শিয়াল প্রেসার অফ বি, এরা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ বা মোল ফ্র্যাকশন অফ বি এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ পিএটা কি? সলিউশনের মধ্যে এর পার্শিয়াল প্রেসার, আর কাইএটা কি? সলিউশনের ভেতরে এর মোল ফ্র্যাকশন। পিএটা হচ্ছে সলিউশনের ওপরে যে ভেপার প্রেসার তৈরি হয়েছে সেখানে এর কন্ট্রিবিউশন, দ্যাট ইজ পার্শিয়াল প্রেসার অফ এ, এটা হচ্ছে পিএ। এই পিএটা কার সঙ্গে প্রপোর্শনাল? সলিউশনের মধ্যে মোল ফ্র্যাকশন অফ এ যা আছে, সলিউশনে তো এ বি দুজনেই আছে, এর মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন দুজনেই আছে। মোল ফ্র্যাকশনকে কাই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাই সলিউশনের ওপরে যে নেট পি সলিউশন ভেপার প্রেসার, সেই ভেপার প্রেসারে এর কন্ট্রিবিউশন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ, বি এর কন্ট্রিবিউশন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ বি। এই পার্শিয়াল প্রেসার অফ এ কার সঙ্গে প্রপোর্শনাল? সলিউশনের মধ্যে যতটা মোল ফ্র্যাকশন আছে তার সঙ্গে প্রপোর্শনাল। পার্শিয়াল প্রেসার অফ বি কার সঙ্গে প্রপোর্শনাল? সলিউশনের মধ্যে বি এর যতটা মোল ফ্র্যাকশন আছে তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ডাল্টন লটা এবং রাউলস লকে কম্বাইন করলে কি পাওয়া যাবে? পার্শিয়াল প্রেসার অফ এ ইজ প্রপোর্শনাল টু দা সলিউশনের মধ্যে এর মোল ফ্র্যাকশন, পার্শিয়াল প্রেসার অফ বি ইজ প্রপোর্শনাল টু দা সলিউশনের মধ্যে বি এর মোল ফ্র্যাকশন। কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা হচ্ছে পি নট এ, কনস্ট্যান্টটা হবে পি নট বি। ডাল্টন ল অ্যাপ্লাই করব, পি সলিউশন ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ এ প্লাস পার্শিয়াল প্রেসার অফ বি। পি এর জায়গায় লিখবো পি নট এ কাই এ রাউল্ট ল থেকে, পিবির জায়গায় লিখবো পি নট বি কাই বি রাউল্ট ল থেকে। এইটা হচ্ছে রাউলস ল বেসিক্যালি, এইটা হচ্ছে রাউলস ল বেসিক্যালি দুটো কম্পোনেন্টের জন্য। দুটো কম্পোনেন্টের জন্য এটাই হচ্ছে রাউলস ল। সো পি সলিউশন ইজ ইকুয়াল টু হচ্ছে পিএ প্লাস পিবি ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি। প্রত্যেকটা টার্মের মানে বুঝে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা টার্মের মানে বুঝবে। এখানে পি সলিউশন মানে কি? সলিউশনের ওপরের এমটি স্পেসে যে ভেপার প্রেসার আছে, সলিউশনের ওপরে এমটি স্পেসে এ আর বি এর ভেপার মিলিয়ে টোটাল ভেপার প্রেসার পি সলিউশন। পি এটা কি? ওই পি সলিউশনের মধ্যে এর যে পার্শিয়াল কন্ট্রিবিউশন। পিবিটা কি? ওই পি সলিউশনের মধ্যে, পি সলিউশন ভেপার প্রেসারের মধ্যে টোটাল ভেপার প্রেসারটার মধ্যে
বি এর যে পার্শিয়াল কন্ট্রিবিউশন, ডাল্টনস ল কি বলছে, টোটাল ভেপার প্রেসারটা হবে এর পার্শিয়াল কন্ট্রিবিউশন আর বি এর পার্শিয়াল কন্ট্রিবিউশনের সঙ্গে সামেশনের সঙ্গে ইকুয়াল। পি এ আর পি নট এর মধ্যে রিলেশন কি, পি এটা হচ্ছে সলিউশনের মধ্যে এর পার্শিয়াল কন্ট্রিবিউশন, পি নট এ হচ্ছে সিঙ্গেল অবস্থায় একলা অবস্থায় এর ফুল ভেপার প্রেসার। পিবিটা কি, সলিউশনের মধ্যে বি এর পার্শিয়াল কন্ট্রিবিউশন, পি নট বিটা কি, একলা অবস্থায় বি এর ফুল ভেপার প্রেসার। পি এর থেকে পি নট এ বড়, পিবির থেকে পি নট বি বড়। কেন বড়, কারণ পি নট এ যখন ক্যালকুলেট হচ্ছে সারফেসে অনলি এ মলিকুল আছে, পি নট বি যখন ক্যালকুলেট হচ্ছে সারফেসে অনলি বি মলিকুল আছে, কিন্তু যখন পি এ বা পিবি ক্যালকুলেট হচ্ছে দিয়ে পি সলিউশন ক্যালকুলেট হচ্ছে তখন সারফেসে এ বি দুজনের মলিকুলই আছে। তাহলে সলিউশনের সারফেস থেকে এ মলিকুলের প্রপোর্শনও কমেছে, ওর ভেপারাইজেশনও কমবে, পার্শিয়াল কন্ট্রিবিউশন কমবে। তাই পি নট এ বড় হবে পি এর থেকে, কারণ পার্শিয়াল কন্ট্রিবিউশনটা কমছে। আবার সলিউশনের সারফেস থেকে বি মলিকুলের প্রপোর্শনও কম, কারণ সারফেসে এখানে বি মলিকুল অনেক বেশি ছিল, যেরকম এখানে সারফেসে এ মলিকুল অনেক বেশি ছিল। তাই সলিউশনের সারফেস থেকে বি মলিকুলের প্রপোর্শনও কম, বি মলিকুলের ভেপারাইজেশনও কম। কার থেকে কম, একলা যখন ছিল তখন যা ছিল তার থেকে। তো বি মলিকুলের ভেপারাইজেশনও কম, বি এর ভেপারাইজেশন যদি কম হয় তাহলে বি এরও পার্শিয়াল কন্ট্রিবিউশন কম হবে। কার থেকে, যখন একলা ছিল তখন যা ছিল তার থেকে। তাই পি নট বি বেশি হবে, পার্শিয়াল কন্ট্রিবিউশন পিবি কম হবে। রিলেশনগুলো ক্লিয়ার? এগুলো কিন্তু এমসিকিউ এর কোশ্চেন, এই রিলেশনগুলো বেস করে। তো পি নট এ বড় পি এর থেকে, পি নট বি বড় পিবির থেকে। এবারে পি এ আর পিবি এই ভ্যালুটা কি করে বেরোবে, পি এ আর পিবি বেরোবে হচ্ছে রাউল্টস ল থেকে। রাউল্টের ল কি বলবে, রাউল্টের ল বলছে সলিউশনের মধ্যে এর পার্শিয়াল কন্ট্রিবিউশন কত, যেটা অবভিয়াসলি পি নট এর থেকে কম, ওই কম ভ্যালুটা কত, ওটা হচ্ছে সলিউশনের মধ্যে এর মোল ফ্র্যাকশন যত, এ যত ডিসলভ হয়ে আছে তার সঙ্গে প্রপোর্শনাল। সলিউশনের মধ্যে পিবির পার্শিয়াল কন্ট্রিবিউশন কত, যেটা অবভিয়াসলি একলা পিবি যা ছিল পি নট বি তার থেকে কম, সেই কম ভ্যালুটা কত, ওটা হচ্ছে সলিউশনের মধ্যে বি এর যা মোল ফ্র্যাকশন তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দু জায়গাতেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে কে আসছে, পি এ ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ হয়ে যাচ্ছে, পিবি ইজ ইকুয়াল টু পি নট বি কাই বি হয়ে যাচ্ছে। ফুল ইকুয়েশনটা ডাল্টন ল এবার অ্যাপ্লাই করছি। পি সলিউশন ইকুয়াল টু পি এ প্লাস পিবি, এই অবধি ছিল ডাল্টন, আর এই পার্টটা হচ্ছে রাউল্টস। ভালো করে বুঝে নেবে কোনটা ডাল্টন কোনটা রাউল্ট। এই পার্টটা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, আর এইখান থেকে এই পার্টটা হচ্ছে রাউল্টস ল। দুজনকে কম্বাইন করে দেওয়া হয়েছে রাউল্টস ল। রাউল্টস ল বলছে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ, পিবি ইজ ইকুয়াল টু পি নট বি কাই বি। ডাল্টন বলেছে এরা সামেশন করলেই টোটালটা পাবো, সেদেরও সামেশন করে দেওয়া হোক, টোটালটা পেয়ে যাওয়া যাবে। সো রাউল্টস ল এর ফাইনাল ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে, প্রত্যেকটা টার্মের মানেটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। পি সলিউশন মানে সলিউশনের ওপরে যে এমটি স্পেস ওখানে টোটাল ভেপার প্রেসার, পি এ মানে ওই টোটাল ভেপার প্রেসারে এর পার্শিয়াল কন্ট্রিবিউশন, পিবি মানে ওই টোটাল ভেপার প্রেসারে বি এর পার্শিয়াল কন্ট্রিবিউশন, পি নট এ মানে এ যখন সিঙ্গেল আছে তখন ম্যাক্সিমাম যে ভেপার প্রেসারটা তৈরি হচ্ছে, কাই এ মানে সলিউশনের মধ্যে এর মোল ফ্র্যাকশন, সলিউশনের ভেতরে এর মোল ফ্র্যাকশন কাই এ, পি নট পি মানে বি যখন একলা আছে সেই অবস্থাতে ওপরে যে টোটাল ভেপার প্রেসারটা তৈরি হচ্ছে একলা অবস্থায়, কাই বি মানে সলিউশনের মধ্যে বি এর যতটা মোল ফ্র্যাকশন ডিসলভ হয়ে আছে। ক্লিয়ার হয়েছে সবকটা পয়েন্ট? লোকেশনগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি। পি নট এর লোকেশন কোথায়, এমটি স্পেসে যখন এ একলা আছে। পি নট বি লোকেশন কোথায়, এমটি স্পেসে যখন বি একলা আছে। পি এর লোকেশন কোথায়, এমটি স্পেসে, পি এ পার্শিয়াল প্রেসার অফ এ এমটি স্পেসে যখন এ আর বি সলিউশনে আছে। পিবিটা কোথায়, এমটি স্পেসে যখন বি সলিউশনে আছে। কাই এটা কোনটা, এর মোল ফ্র্যাকশন কোথায়, সলিউশনের ভেতরে এ কতটা ডিসলভ আছে। কাই বি কোনটা, বি এর মোল ফ্র্যাকশন কোথায়, সলিউশনের ভেতরে যতটা বি ডিসলভ আছে। তাহলে পি গুলো কোথাকার লোকেশন, পি গুলো হচ্ছে সলিউশনের উপরে এমটি স্পেসের লোকেশন, আর কাই গুলোর লোকেশন কোথায়, কাই গুলো হচ্ছে সলিউশনের মধ্যে মোল ফ্র্যাকশন। ক্লিয়ার? সলিউশনের উপরে এমটি স্পেসে, সলিউশনের উপরে এমটি স্পেসে যে ভেপার প্রেসার গুলো হচ্ছে কখনো পি এ, কখনো পি নট এ, কখনো পি সলিউশন, কখনো পিবি, কখনো পি নট বি, সলিউশনের উপরের এমটি স্পেসে ওর লোকেশন, আর সলিউশনের ভেতরে মোল ফ্র্যাকশন কাই এ বা কাই বি। ক্লিয়ার সবকটা টার্মের মানে? অনলাইনে যারা আছে একটু রেসপন্ড করে জানাবে কোনো মানেতে কারোর কোনো অসুবিধা আছে কিনা, প্রত্যেক কটা টার্মের মানে ফুললি ক্লিয়ার কিনা, কারণ এই টার্মগুলো ইম্পর্টেন্ট। সবকটা টার্মের মানে পি সলিউশন, সলিউশনের মধ্যে ভেপার প্রেসার,
পিএ, আচ্ছা সবকটা টার্মের মানে লিখে রাখো খাতায়, সবকটা টার্মের মানে ক্লিয়ারলি লিখে রাখো, প্রত্যেকে খাতাটা বার করো, দিয়ে প্রত্যেকটা টার্মের অ্যাকচুয়াল মানেটা লিখে রাখো। লেখো পি সলিউশন ইজ ইকুয়াল টু, পি সলিউশন প্রত্যেকটা টার্মের মানে লিখবে। পি সলিউশন vapor pressure of solution in the empty space, vapor pressure of solution in the empty space above the solution, vapor pressure of the solution, solution এর vapor pressure in the empty space above the solution, solution এর উপরের empty space এ যে vapor pressure, solution এর vapor pressure। PA partial pressure of A, partial pressure of A, partial vapor pressure, actually partial vapor pressure, partial vapor pressure of A in the solution in the empty space, partial vapor pressure of A of the solution করো, in the solution না, of the solution, partial PA টা বলছি, PA টা কি partial vapor pressure of A of the solution in the empty space, partial pressure of B একই রকম ভাবে PB, partial vapor pressure of B, PB টাও একই রকম ভাবে partial vapor pressure of B of the solution in the empty space, partial vapor pressure of B of the solution in the empty space। P naught A, P naught এটা কি লিখবি বল, তাহলে টার্মের তিনটের মানে ক্লিয়ার। P naught A, P naught এটা কি হবে, স্যাচুরেটেড ভেপার প্রেসার in pure, in the empty space above pure A, pure A liquid যখন আছে তখন স্যাচুরেটেড ভেপার প্রেসার, স্যাচুরেটেড ভেপার প্রেসার in the empty space, saturated vapor pressure in the empty space above A liquid, A solvent, যখন A solvent একলা আছে তখন empty space এ যে saturated vapor pressure, saturated vapor pressure of A liquid in the empty space। কাই এটা কি হবে, মোল ফ্র্যাকশন অফ A in the solution, সলিউশনের ভেতরে ডিসলভ কতটা আছে, কাই এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ A dissolved in the solution, সলিউশনের মধ্যে A কতটা ডিসলভ আছে, মোল ফ্র্যাকশন অফ A dissolved in the solution। P naught P একই ভাবে স্যাচুরেটেড ভেপার প্রেসার, P naught এর মতন লিখবে, স্যাচুরেটেড ভেপার প্রেসার of pure B liquid in the empty space, saturated vapor pressure of pure B liquid, B যখন একলা আছে তখন empty space এ যে saturated vapor pressure সেটা P naught B। কাই বিটা কি, again mole fraction of B dissolved in the solution, সলিউশনের মধ্যে কতটা B dissolve আছে, সলিউশনের মধ্যে কতটা B dissolve আছে, সলিউশনের মধ্যে কতটা B dissolve আছে, এটা হচ্ছে mole fraction of B in the solution, কাই B। সো हम ক্লিয়ার সবকটা টার্মের মানে। তাহলে কুইকলি একবার দেখে নেওয়া যাক কোন কোন টার্মগুলো above the solution কে মিন করছে। P solution above the solution empty space কে মিন করছে, PA empty space এ মিন করছে, PB empty space কে মিন করছে, P naught A empty space এর লোকেশন, P naught B ও empty space এর লোকেশন। কাই এর লোকেশন কোথায়, সলিউশনের মধ্যে ডিসলভড আছে, কাই বির লোকেশন সলিউশনের মধ্যে। আচ্ছা এবার অন্যভাবে দেখে নিই একটু, সলিউশন ফেজ কোনটাকে মিন করছে আর পিওর স্টেট কোনটাকে মিন করছে। পি সলিউশন, সলিউশন ফেজের এমটি স্পেস, পি নট এ পিওর স্টেটের এমটি স্পেস, কাই এ এটা এমটি স্পেসই নয়, পি নট বি পিওর স্টেটের এমটি স্পেস, কাই বি এটা তো এমটি স্পেসই নয় সলিউশনের মধ্যে। ক্লিয়ার, সবকটা টার্মের মানে লোকেশন কোন জায়গাটাকে মিন করা হচ্ছে হোপফুলি রাউল্টের ল এখান থেকে ক্লিয়ার হয়েছে। যারা অনলাইনে আছো হোপফুলি রাউল্টসের ল এর এই ডেরিভেশনটা কেমন করে রাউল্টসের লটা এলো, রাউল্টসের ল আর ডাল্টনের লকে কম্বাইন করে রাউল্টসের লটা এলো ফাইনাল লটা, তো একটা এখান করে আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে রাউল্টসের ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা এটাতে আসছি, এটাতে একটু পরে আসছি। রাউল্টসের ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সো রাউল্টসের লটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় কুইকলি ড্র করে ফেলো গ্রাফটা, আমরা এক্সপ্লেন করব। গ্রাফটাকে ড্র করে ফেলো কুইকলি। গ্রাফটা কি বলছে, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে এদিকে, ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে ভেপার প্রেসার, এদিকেও আছে একটা ভেপার প্রেসার, রিলেটিভ ওয়াই অ্যাক্সিস আছে এ আর বি দুটো সলিউশন যেহেতু আছে। এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে মোল ফ্র্যাকশন, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে মোল ফ্র্যাকশন। গ্রাফটা কুইকলি ড্র করো।
এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে মোল ফ্র্যাকশন। এইদিকে কি বলছে, বলছে কাই এ 1 আর কাই বি 0, কাই এ 1 আর কাই বি 0, মানে বুদ্ধি করে বলো তো এই সিচুয়েশনটা কোন স্টেটকে মিন করছে? পিওর এ। ভেরি গুড, পিওর সলভেন্ট এ, পিওর সলভেন্ট এ। কারণ মোল ফ্র্যাকশন অফ এ বলছে 1, মোল ফ্র্যাকশন অফ বি বলছে 0, মানে অবভিয়াসলি বি নেই, খালি এ আছে। মোল ফ্র্যাকশন অফ এ হচ্ছে 1, মোল ফ্র্যাকশন অফ বি হচ্ছে 0, মানে কোনো বি নেই, খালি এ আছে, মানে পিওর সলভেন্ট এ, তাকে মিন করছে এইদিকে স্টেটটা। এইদিকে স্টেটটা বলছে কি, এইদিকে স্টেটটা বলছে মোল ফ্র্যাকশন অফ এ হচ্ছে 0 আর মোল ফ্র্যাকশন অফ বি হচ্ছে 1। মোল ফ্র্যাকশন অফ এ 0, মোল ফ্র্যাকশন অফ বি 1, মানে ক্লিয়ারলি কোনো এ নেই, খালি বি প্রেজেন্ট আছে। সো এইদিকে স্টেটটা পিওর বি লিকুইডটাকে মিন করছে, দুজনেই ভোলাটাইল, পিওর বি লিকুইডটাকে মিন করছে। তার মানে রাইট সাইডটা মিন করছে কাই বি ইকুয়াল টু 1, মানে কোনো এ নেই, পিওর বি। এদিকে মিন করছে কাই এ ইকুয়াল টু 1, মানে কোনো বি নেই, পিওর এ। এবারে দেখা যাক ভেপার প্রেসার কত। যখন অনলি এ আছে তখন ভেপার প্রেসার কত? পি নট এ। অনলি এ যখন আছে তখন ভেপার প্রেসার আমরা অলরেডি জানি পি নট এ। যখন অনলি বি আছে তখন ভেপার প্রেসার পি নট বি। যখন অনলি বি আছে ভেপার প্রেসার পি নট বি। এক্স্যাক্টলি। নেক্সট কোয়েশ্চেন আমরা বলতে চাইছিলাম পি আর পিবির মধ্যে দেখতে পাচ্ছি বিটা একটু উপরে, পি নট বি একটু বেশি উপরে। পি নট বি বেশি উপরে মানে বি এর ভেপার প্রেসার বেশি, মানে বি এর ভেপারাইজেশন বেশি, মানে বি মোর ভোলাটাইল। পি নট বি গ্রেটার দ্যান পি নট এ। গ্রাফ থেকে দেখতে পাচ্ছি পি নট বি গ্রেটার দ্যান। রিলেশন গুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ এর জন্য। এর মানে কি বি মোর ভোলাটাইল। প্রত্যেক কটা রিলেশন প্রচন্ড ইম্পর্টেন্ট, কোনটার সাথে কার কি রিলেশন। সো পি নট বি গ্রেটার দ্যান পি নট এ মানে বি এর ভেপার প্রেসার বেশি তৈরি হচ্ছে, মানে বি এর ভেপারাইজেশন বেশি হচ্ছে, মানে বি হচ্ছে মোর ভোলাটাইল। এটা হয়ে গেল তোমার সিচুয়েশনটা। ওকে, বি হচ্ছে তাহলে মোর ভোলাটাইল। এবারে দেখছি কোন সিচুয়েশনটা কি কাকে মিন করছে। আস্তে আস্তে যত মোল ফ্র্যাকশন বাড়ছে, কার মোল ফ্র্যাকশন বাড়ছে? এখানে মোল ফ্র্যাকশন অফ এ ছিল 1, আস্তে আস্তে বি অ্যাড হচ্ছে, বি অ্যাড হচ্ছে। তাহলে এই লাইনটা ইন্ডিকেট করছে এই রাউল্টের লটাকে, পিবি ইজ ইকুয়াল টু পি নট বি ইন্টু কাই বি। কেন? এখানে ছিল 1, এখানে পৌঁছে গেছি বি তে। 1 মানে এখানে খালি এ ছিল, পিওর এ ছিল এই দিকটাতে, পিওর এ ছিল, বাট ওই দিকেরটা হচ্ছে বি, মানে মাঝখানে নিশ্চয়ই বি অ্যাড হতে হতে গেছে। কেমন ভাবে গেছে? পিবি ইজ ইকুয়াল টু পি নট বি ইন্টু কাই বি, এইভাবে অ্যাড হতে হতে গেছে। এদিকে ছিল পিওর বি, এদিকে আছে এ, এর ভেপার প্রেসার, বাট এদিকে ছিল খালি পিওর বি লিকুইডটা। পিওর বি লিকুইড থেকে এর ভেপার প্রেসার কেমন ভাবে? মানে নিশ্চয়ই এ অ্যাড হতে হতে গেছে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ। এই দুটো রাউল্টের লটা আমরা এখানে দেখলাম। এবারে যদি পি নট এ আর পি নট বি কে কানেক্ট করি, এইটা কিছুই না ডাল্টনস ল, যে পি সলিউশন ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ এ প্লাস পার্শিয়াল প্রেসার অফ বি, যেখানে পার্শিয়াল প্রেসার অফ এ টা ইজ ইকুয়াল টু হচ্ছে পি নট এ কাই এ, রাউল্ট ল। পার্শিয়াল প্রেসার অফ বি টা হচ্ছে পি নট বি কাই বি, এখানে রাউল্ট ল। এটা হচ্ছে এ বি কে কানেক্ট করলে এই লাইনটা পাওয়া যাচ্ছে। পুরো গ্রাফটা এখান থেকে ক্লিয়ার কিনা আমাকে বলবে। পুরো গ্রাফটা এখান থেকে তাহলে ক্লিয়ার হওয়া উচিত। এদিকে আছে পিওর সলভেন্ট এ, মোল ফ্র্যাকশন অফ এ ইকুয়াল টু 1, ওদিকে আছে পিওর লিকুইড বি, মোল ফ্র্যাকশন অফ বি ইজ ইকুয়াল টু 1। মাঝখানের লোকেশনটাতে এ আর বি এর মিক্সচার আছে, যেখানে মোল ফ্র্যাকশন ভ্যারি করছে, এ আর বি এর মিক্সচার। পিওর এ যখন তখন ভেপার প্রেসার পি নট এ, পিওর বি যখন তখন ভেপার প্রেসার পি নট বি। পি নট বি বেশি কারণ বি মোর ভোলাটাইল। এবারে লাইনগুলোকে যদি কানেক্ট করি, এ থেকে পি নট বি তে পৌঁছচ্ছি, মানে বি অ্যাড হতে হতে যাচ্ছে। সো পিবি ইজ ইকুয়াল টু পি নট বি কাই বি। বি থেকে স্টার্ট করে পি নট এ তে পৌঁছচ্ছি, মানে নিশ্চয়ই এ অ্যাড হতে হতে যাচ্ছে, মোল ফ্র্যাকশন অফ এ বাড়ছে এদিকে, তার মানে নিশ্চয়ই এখানে পি এ ইজ ইকুয়াল টু পি এ ইজ ইকুয়াল টু থাকছে পি নট এ কাই এ। এই দুটো ল বেসিক্যালি রাউল্টের ল, পিবি ইজ ইকুয়াল টু পি নট বি কাই বি আর পি এ ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ। এই দুটো রাউল্টসের ল, এদেরকে সামেশনটা করছি, ওটা ডাল্টনস ল। পি সলিউশন, পি নট এ আর পি নট বি এর মাঝের লাইনটা তাহলে পি সলিউশন,
যেটা ইকুয়াল টু পিএ প্লাস পিবি, যেখানে পি আর পিবিটা রাউল্টের ল থেকে পেয়েছি, সামেশনটা যে করলাম এটা ডাল্টনস ল, পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি ইজ ইকুয়াল টু পি সলিউশন। ক্লিয়ার হচ্ছে পুরো গ্রাফটা, টোটাল গ্রাফের পার্টটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রাউল্টস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফটা প্রত্যেকে ড্র করে নেবে, কারোর কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে। আংশিকা, দেবাংশ, অ্যাঞ্জেলিনা, লোহিতাক্ষ, রনিত, আর্যমান, প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার থাকলে একটা থামস আপ দাও। অ্যাঞ্জেলিনা বিশেষ করে তুমি বলো তোমার ক্লিয়ার কিনা, যারা ক্লাস করনি অ্যাকচুয়ালি। লোহিতাক্ষ ক্লাস করনি, ক্লিয়ার? আংশিকা ক্লাস করনি, ক্লিয়ার? আর্যমান ক্লাস করনি, ক্লিয়ার? ফাইন, থামস আপ দিবে যখন জিজ্ঞেস করবে একটু থামস আপ দিয়ে জানিও ক্লিয়ার কিনা। আনমিউট যদি নাও করে একটা থামস আপ দিও। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম রাউল্টস এর লয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। চলে আসছি নেক্সট হেডিং দেবে আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কারা, নন আইডিয়াল সলিউশন কারা দেখবো। সো হেডিং দিয়ে দাও আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের এক্সাম্পলে লিখে রাখতে পারো ক্লোরোফর্ম প্লাস বেনজিন বা বেনজিন প্লাস টলুইন, ক্লোরোফর্ম প্লাস বেনজিন বা বেনজিন প্লাস টলুইন, এগুলো সব আইডিয়ালের ডেফিনেশনে লিখে রাখতে পারো এক্সাম্পলে। ঠিক আছে, এক্সাম্পল কিছু মুখস্থ রাখতে হবে, বইতেও দেওয়া আছে, আমিও দুটো বলে দিলাম। ক্লোরোফর্ম বেনজিনের মিক্সচার, বেনজিন টলুইনের মিক্সচার, এরা আইডিয়াল সলিউশন তৈরি করে। সো প্রথমে জানতে হবে আইডিয়াল সলিউশন কারা। রাউল্টের ল ফলো করে যারা, তারাই আইডিয়াল সলিউশন। তাই লটা আরেকবার লিখে নাও, রাউল্টের ল ফলো করে যারা, বেনজিন টলুইনের মিক্সচার রাউল্টের ল ফলো করে, যদি করে আইডিয়াল সলিউশন তৈরি করবে তারা। ইকুয়েশনটা একবার লিখে নাও, প্র্যাকটিস হয়ে যাবে। যদি বেনজিন আর টলুইনের মিক্সচার রাউল্টের ল কে ফলো করে তাহলে তারা আইডিয়াল সলিউশন তৈরি করবে। আইডিয়াল সলিউশন হচ্ছে তারাই দোজ সলিউশন হুইচ ফলো রাউল্টস ল। যারা রাউল্টের ল কে ফলো করে তাদেরকেই বলা হয় আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন হতে গেলে কি ক্রাইটেরিয়া হতে হবে? ক্রাইটেরিয়া কি হতে হবে যাতে আইডিয়াল সলিউশন তৈরি হয়? কম্পোনেন্টস গুলো, যে কম্পোনেন্টস গুলো থাকবে, কম্পোনেন্টস পার্টিকেল গুলোর বা কম্পোনেন্ট মলিকিউল যারা থাকবে তাদের এই তিনটে জিনিস ম্যাচ হতে হবে। কম্পোনেন্ট গুলোর সাইজ, মলিকিউল গুলোর সাইজ ম্যাচ হতে হবে, শেপ ম্যাচ হতে হবে, আর তাদের মাঝখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার হতে হবে। এই তিনটে জিনিসকে সিমিলার হতে হবে, ম্যাচ হতে হবে, তবেই গিয়ে সেই সলিউশন গুলো, সেই কম্পোনেন্ট গুলো আইডিয়াল সলিউশন তৈরি করবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি রেড সলিউশন, ব্লু সলিউশন। রেড সলভেন্ট একটা, ব্লু লিকুইড একটা। রেড সলভেন্ট হচ্ছে একটা আছে, রেড সলভেন্ট একটা আছে, আর ব্লু লিকুইড একটা আছে। দেখতেই পাচ্ছি মলিকুলের সাইজ থেকে যে সাইজগুলো সেম সেম আছে, মলিকুলগুলোর সাইজটা সেম সেম, মলিকুলগুলোর শেপও সেম সেম। আর যেটা দেখতে পাচ্ছি না বাট আমরা লিখেছি সেটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনের নেচারটাও সেম সেম। মানে রেড মলিকুলগুলোর মধ্যে যেরকম ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, নন পোলার নন পোলার, পোলার পোলার, ডাইপোল ডাইপোল, যেরকম ফোর্স অফ অ্যাট্রাকশন রেড মলিকুলগুলোর মধ্যে আছে, সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশন ব্লু মলিকুলগুলোর মধ্যেও আছে। যদি এরা নন পোলার অ্যাট্রাকশন হয়, এখানেও নন পোলার অ্যাট্রাকশন আছে। এখানে যদি ডাইপোল অ্যাট্রাকশন থাকে, এখানেও ডাইপোল অ্যাট্রাকশন আছে। অর্থাৎ সিমিলার টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন যদি এক্সিস্ট করে, সিমিলার টাইপের একদম ফোর্স অফ অ্যাট্রাকশন যদি এক্সিস্ট করে, তাহলে তাদেরকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সেখানে তৈরি হবে হচ্ছে আইডিয়াল সলিউশন। তাদেরকে মিশিয়ে দিলে তৈরি হবে আইডিয়াল সলিউশন। সবটাই সেম সেম থাকছে। কেন? নিশ্চয়ই দেখতে পাচ্ছ আইডিয়াল সলিউশন যখন তৈরি হচ্ছে সিম্পল মিশে গেছে। এইখানে ভালো করে দেখো নন আইডিয়াল সলিউশন তৈরি হয়েছে। মেশানোর পরে কিছু ব্লু কিছু রেড কাছাকাছি চলে এসছে, একটা ক্লাস্টার মতন ফর্ম করেছে। অর্থাৎ এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে ব্লু আর রেড। কিন্তু এখানে কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে? না কিছু জায়গায় রেডরা কাছাকাছি এসছে, কিছু জায়গায় ব্লুরা কাছাকাছি এসছে, কিছু জায়গায় আবার রেড ব্লু পাশাপাশি চলে এসছে। সেটা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যখন হয় তখন আমরা নন আইডিয়াল সলিউশন তৈরি হয় বলি। আর যখন একটা আইডিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, অর্থাৎ ইউনিফর্ম মিক্সিং হয়ে গেছে, তখন আমরা বলি আইডিয়াল সলিউশন তৈরি হয়েছে। আইডিয়াল সলিউশন যখন তৈরি হয় তখন এই তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়, যেটা নন আইডিয়াল সলিউশন তৈরি হলে হবে না।
অর্থাৎ নন আইডিয়াল সলিউশন গুলোর ক্ষেত্রে কম্পোনেন্ট গুলোর সাইজ ভ্যারি করতে পারে, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কম্পোনেন্ট গুলোর শেপ, কম্পোনেন্ট মলিকুল গুলোর শেপ বা সাইজ ভ্যারি করতে পারে, এবং নন আইডিয়াল তৈরি হলে সেক্ষেত্রে কম্পোনেন্ট গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে আর এখানে যেরকম ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে তারা সেম টাইপের নয়, তারা সিমিলার টাইপের নয়, তাই নন আইডিয়াল সলিউশন তৈরি হবে, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডিফারেন্ট টাইপের হয়ে যাচ্ছে। এ হয়তো পোলার অ্যাট্রাকশন আছে, ডাইপোল অ্যাট্রাকশন আছে, এখানে হয়তো নন পোলার অ্যাট্রাকশন আছে, তাই মেশালে তখন তারা প্রপারলি মিশবে না, যেরকম জলের সঙ্গে তেল প্রপারলি মেশে না, তখন নন আইডিয়াল সলিউশন তৈরি হবে। জলের মধ্যে ডাইপোল অ্যাট্রাকশন থাকে, হাইড্রোজেন বন্ড থাকে, তেলের মধ্যে নরমাল নন পোলার অ্যাট্রাকশন থাকে। যেহেতু অ্যাট্রাকশনের ধরনটাই ডিফারেন্ট, জলের মলিকুলের সাইজ অনেক ছোট, অয়েল মলিকুলগুলোর সাইজ অনেক বড়, যেহেতু সাইজ ডিফারেন্ট করে যাচ্ছে, অ্যাট্রাকশনের নেচার ডিফার করে যাচ্ছে, তাই তাদেরকে মিশিয়ে দিয়ে যতই শেকিং করে দিই না কেন আলটিমেটলি তারা আলাদাই হয়ে যাবে, অ্যান্ড নন আইডিয়াল সলিউশন সেক্ষেত্রে তৈরি করবে, কারণ সেক্ষেত্রে তারা একসাথে মিশতে পারছে না, প্রপারলি একসাথে মিশে উঠতে পারছে না। ওয়্যারঅ্যাজ এখানে তারা প্রপারলি যদি মিশে যায়, যেরকম বেনজিন টলিন ক্লোরোফর্ম বেনজিন প্রপারলি ইউনিফর্মলি মিশে গেছে, তাই তারা আইডিয়াল সলিউশন তৈরি করেছে। ক্লিয়ার হয়েছে দুটো পয়েন্ট? চলে আসছি এবার, এগুলো সবই আইডিয়াল সলিউশনের ক্রাইটেরিয়া লিখেছি, ঠিক আছে? নন আইডিয়াল গুলোতে জাস্ট হবে না, আইডিয়াল সলিউশনের ক্রাইটেরিয়া সাইজ, শেপ, ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার হতে হবে, নন আইডিয়াল হলে একদম জাস্ট সিমিলার হওয়া যাবে না, এরকমটাই ক্রাইটেরিয়া। এবারে চলে আসছি আইডিয়াল সলিউশনে কি কি ফিচার থাকবে, আইডিয়াল সলিউশনের ফিচার্স। Features of ideal solution. Features. Feature number 1, delta H mixing is equal to 0. और feature number 2, delta V mixing is equal to 0. delta H mixing মানে AB কে মিক্স করা হয়েছে, সলিউশনের delta H 0 বলছে, এবি কে মিক্স করা হয়েছে, তাতে ডেল্টা ভি ভলিউমেরও চেঞ্জ হয়নি, অর্থাৎ টোটাল ভলিউমটা সেমই রয়ে গেছে মিক্সিং করার আগে আর মিক্সিং করার পরে, এই দুটো 0 আইডিয়াল সলিউশনের জন্য বলছি। এর মানেটা কি? ধরলাম এরা আইডিয়াল সলিউশন তৈরি করছে, ধরলাম এরা সলভেন্ট ছিল, এরা সলিউট লিখতে থাকবে, প্রত্যেকে লিখতে থাকবে, এরা সলভেন্ট ছিল, এরা সলিউট, এবং তৈরি হয়েছে সলিউট সলভেন্ট সলিউশন, তৈরি হচ্ছে সলিউশন যেখানে সলিউট আর সলভেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে। তাহলে এগুলো ছিল সলভেন্টের মলিকুল, সলভেন্টের মলিকুল গুলো ছিল এ মলিকুল গুলোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করছে। সলিউট মলিকুল গুলো ছিল বি মলিকুল গুলোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করছে। যখন সলিউশন হয়ে গেল তখন সলিউট সলভেন্ট ইন্টারঅ্যাকশন তৈরি হলো, সলিউট সলভেন্ট ইন্টারঅ্যাকশন তৈরি হলো। এখন আমরা জানি এ এর মধ্যে যেরকম নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, বি এর মধ্যেও সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, অর্থাৎ এদের মধ্যে নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে সিমিলার। তাই ফোর্স অফ অ্যাট্রাকশন যদি সিমিলার থাকে তাহলে এ বন্ড ব্রেক করতে যেরকম এনার্জি লাগবে, বিবি বন্ডকে বিবি ফোর্সকে ব্রেক করতেও সিমিলার এনার্জি লাগবে। আর যেহেতু এ এর নেচার আর বিবির নেচার সেম, তাই তৈরি হওয়া এবির নেচার আর তৈরি হওয়া এবির নেচারও সিমিলার হবে, তাই এখানে বন্ড তৈরি হলে সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশনই জেনারেট হবে, অর্থাৎ সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশনই এখানে ব্রোকেন হচ্ছে আর ওখানে সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশনই জেনারেট হচ্ছে, কারণ নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশনটা সিমিলার আছে। এ এর মধ্যে যেরকম ফোর্স অফ অ্যাট্রাকশন, বি আর বি এর মধ্যে সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই এ বি যখন তৈরি হচ্ছে তখনও সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশনই থাকছে। তার ফলে বলো এখানে এনার্জি যতটা অ্যাবজর্ব হবে ব্রেকিং এর জন্য, এখানে এনার্জি যতটা অ্যাবজর্ব হবে ব্রেকিং এর জন্য, এখানে মেকিং হলে সিমিলার এনার্জি রিলিজ হয়ে যাবে। ক্লিয়ার? তারপর ডিফারেন্সটা নেট এনার্জি অ্যাবজর্ব বা নেট এনার্জি রিলিজ হবে না, ডিফারেন্সটা 0, কারণ যেহেতু এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, তাই তৈরি হওয়া মলিকুলগুলোতেও তৈরি হওয়া ইন্টারঅ্যাকশনগুলোতেও ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, তাই এখানে এনার্জি যতটা লাগবে ব্রেক করতে, এখানে এনার্জি যতটা লাগবে ব্রেক করতে, এখানে মেক হলে অলমোস্ট সিমিলার এনার্জি রিলিজ হয়ে যাবে।
তাই পরের লাইনটা লিখে রাখো, নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার। ফ্লো চার্ট করছি একটা, নেচার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন যদি সিমিলার থাকে, সলভেন্ট সলভেন্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সলিউট সলিউটের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার আছে, তার ফলে সলিউট সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশনও সিমিলার হবে। সলিউট সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশনও সিমিলার হবে। সলিউট সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন যদি সিমিলার হয়, পরের অ্যারোটা ফ্লো করো, যে এনার্জি absorbed is almost equal to, almost similar with energy released। যার মানে হচ্ছে ডেল্টা H is equal to 0। এন্ডোথার্মিক হবে না, এক্সোথার্মিক হবে না। যেহেতু এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, তার জন্য সলিউট সলভেন্ট অ্যাট্রাকশন যখন হবে, সলিউট সলভেন্ট ইন্টারঅ্যাকশন যখন হবে, তখনও ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলারই থাকবে। তাই সলিউট বা সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশনের মতনই সলিউট সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, সিমিলার থাকবে। সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে এখানে এনার্জি যা অ্যাবজর্ব হবে ব্রেক করতে, এখানে এনার্জি অতটাই রিলিজ হয়ে যাবে মোটামুটি ভাবে মেক হলে। তাহলে এনার্জি অ্যাবজর্পশন আর এনার্জির এমিশন বা এনার্জি রিলিজ সিমিলার থাকছে, তার মানে কোনো ডেল্টা এইচ এর চেঞ্জ নেই, মানে ডেল্টা এইচ মিক্সিং 0। ক্লিয়ার? ডেল্টা এইচ মিক্সিং কেন 0? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমাকে বলো ডেল্টা ভি মিক্সিং ও 0 জাস্টিফাই করতে হবে। কেমন করে জাস্টিফাই করব বলো? এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করো, সলিউট সলভেন্টের মধ্যে অ্যাট্রাকশনও সিমিলার থাকছে, তার মানে ইন্টারমলিকুলার ডিসটেন্সে কি খুব চেঞ্জ হচ্ছে আফটার মিক্সিং? যা এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনের নেচার ছিল, এখানেও ফোর্স অফ অ্যাট্রাকশনের নেচার সিমিলার। তাহলে এখানে কি ইন্টারমলিকুলার ডিসটেন্সে কোনো চেঞ্জেস আসছে? ইন্টারমলিকুলার ডিসটেন্স যদি সেম থেকে থাকে, মিক্সিং এর পরে টোটাল ভলিউমে কোনো চেঞ্জেস আসবে? সিমিলারই থাকবে, দ্যাট ইজ ডেল্টা ভি মিক্সিং 0। তাই এখান থেকে একটা থার্ড অ্যারো বার করো, ব্রাঞ্চ বার করো। খাতায় নিশ্চয়ই জায়গা আছে, ফ্লোচার্ট বানিয়েছো, একটা সেপারেট ব্রাঞ্চ বার করো। আমি উপরের দিকে বার করলাম, তোমরা খাতার নিচের দিকে একটা সেপারেট ব্রাঞ্চ বার করো। ফ্লোচার্টটা কন্টিনিউ করছি। সলিউট সলভেন্ট ইন্টার পার্টিকেল ডিসটেন্স বা ইন্টারমলিকুলার ডিসটেন্স, এটাও সিমিলারই থেকে যাবে। তার মানে অ্যাড করার ফলে টোটাল ভলিউম বিফোর অ্যাডিং এন্ড টোটাল ভলিউম আফটার অ্যাডিং কোনো চেঞ্জ থাকবে না, তার মানে ডেল্টা ভি মিক্সিং 0 হবে। তো দুটো যে ফিচার ছিল আমরা জাস্টিফাই করলাম, এ সলভেন্ট আর বিবি সলিউট এন্ড এবি সলিউশন তৈরি হয়েছে। যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, সেই কারণে এনার্জি অ্যাবজর্ব বা এনার্জি রিলিজ সিমিলার, তাই ডেল্টা এইচ 0। যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন সিমিলার, তাই আলাদা করে কোনো ইন্টারমলিকুলার ডিসটেন্সে চেঞ্জ হবে না। ইন্টারমলিকুলার ডিসটেন্স ইনিশিয়ালি যেরকম ছিল, আফটার সলিউশন সেরকমই থাকবে। তাই ইন্টারমলিকুলার ডিসটেন্সে যেহেতু কোনো চেঞ্জ হবে না, কারণ সিমিলার ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করছে, তাই মিক্সিং এর পরে টোটাল ভলিউম সেমই থাকবে যা মিক্সিং এর আগে টোটাল ভলিউম ছিল। তাই সেক্ষেত্রে ডেল্টা ভি ইকুয়াল টু 0 থাকবে। ফিচার দুটো ক্লিয়ার হয়েছে? ফিচার দুটো প্রত্যেকের ক্লিয়ার? আমরা চলে আসছি এখন নন আইডিয়াল সলিউশন। হেডিং দেবে নন আইডিয়াল সলিউশন। যেরকম আমরা দেখতে পাচ্ছি, নন আইডিয়াল সলিউশন এখন কি হবে দেখা যাক। নন আইডিয়াল সলিউশনের দুটো কেস হবে, একটা কেস 1 একটা কেস 2। কেস 1 হেডিং দেবে কেস 1, নন আইডিয়াল সলিউশন দিয়ে হেডিং দেবে কেস 1। কেস 1 হেডিংটা খালি দেবে, দিয়ে লিখবে পজিটিভ ডেভিয়েশন। কেস 1 হেডিং দেবে, দিয়ে দেখবে পজিটিভ ডেভিয়েশন, যেটা এদিকে দেখতে পাচ্ছি আমরা। কেস 1 হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনে কি হবে? হেডিং দেবে কেস 1 পজিটিভ ডেভিয়েশন। কেস 2 তে আসবে পরে। পজিটিভ ডেভিয়েশনে কি হবে আগে গ্রাফটা দেখে নি। এটা কেস 1 এর গ্রাফ। নন আইডিয়াল সলিউশনের আন্ডারে দুটো সাব কেস থাকবে, কেস 1 পজিটিভ ডেভিয়েশন, এটা পজিটিভ ডেভিয়েশনের গ্রাফ। গ্রাফটা দেখে ক্লিয়ারলি কি বুঝতে পারা যাচ্ছে? আইডিয়াল সলিউশন কোনটা ছিল? রাউল্টের ল, যেটা ডটেড লাইনে আছে। রাউল্টের লটা ছিল আইডিয়াল সলিউশন,
যেটা দেখতে পাচ্ছি ডটেড লাইনে আছে, রাউলসের লটা ছিল আইডিয়াল সলিউশন ডটেড লাইনে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যখন পজিটিভ ডেভিয়েশন হয়েছে তখন ভেপার প্রেসার এনহ্যান্সড হয়েছে, ভেপার প্রেসার ইনক্রিজ করেছে, পিও বেড়ে গেছে, পিবিও বেড়ে গেছে, এন্ড টোটাল সলিউশনের ভেপার প্রেসারও বেড়ে গেছে। তো যখনই সলিউশনের ভেপার প্রেসার ইনক্রিজ হয়, ভেপার প্রেসার যদি কোনো কারণে ইনক্রিজ হয়ে গেল তখনই আমরা বলি পজিটিভ ডেভিয়েশন। ভেপার প্রেসার ইনক্রিজেস, পজিটিভ ডেভিয়েশন মানেই হচ্ছে ভেপার প্রেসার ইনক্রিজ হচ্ছে। ভেপার প্রেসার ইনক্রিজ হওয়া মানেটা কি? ভেপারাইজেশন বাড়ছে, এ বি এদের ভেপারাইজেশন বাড়ছে, ভেপারাইজেশন ইনক্রিজেস। গ্রাফটা ড্র করবে, দিয়ে দুটো পয়েন্ট পাশে লিখবে কেস 1 এর পাশে। কেস 1 চলছে পজিটিভ ডেভিয়েশন। গ্রাফ থেকে দেখতে পাচ্ছি পজিটিভ ডেভিয়েশনের মানেটা কি? যে আইডিয়াল রাউল্টের লতে যা ভেপার প্রেসার হওয়ার কথা ছিল সলিউশনের ভেপার প্রেসার, সেটা ছিল এই লাইনটা, ইয়েলো লাইনটা হওয়ার কথা ছিল, এইটা হওয়ার কথা ছিল, এটা ডটেড ভাবে দেখানো আছে বা আমি ইয়েলো করে দেখাচ্ছি, এইটা হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু যাই হওয়ার কথা ছিল সেখান থেকে দেখো বেড়ে গেছে, যেটাই হওয়ার কথা ছিল সেটা বেড়ে গেছে। কিন্তু তো তার মানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি কি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যে রাউল্টের লতে যা ভেপার প্রেসার হওয়ার কথা ছিল, সলিউশনের ভেপার প্রেসার যা হওয়ার কথা ছিল, সলিউশনের ভেপার প্রেসার বেড়েছে, ইন্ডিভিজুয়াল লিকুইডগুলোরও ভেপার প্রেসার বেড়েছে। তো সলিউশনের ভেপার প্রেসার বেড়েছে কেন? গ্রাফ বলে দিচ্ছে বেড়েছে, তাই বলছি পজিটিভ ডেভিয়েশন। কেস 1 পজিটিভ ডেভিয়েশন, গ্রাফ বলছে সলিউশনের ভেপার প্রেসার বেড়েছে। সলিউশনের ভেপার প্রেসার বেড়েছে মানে নিশ্চয়ই সলিউশনে ভেপারাইজেশন বেড়েছে। ইয়েস অর নো? সলিউশনে কোন কোন মলিকুল আছে? এ আছে, বি আছে। ভেপারাইজেশন দুজনেরই বেড়েছে। দুজনের যদি ভেপারাইজেশন বেড়ে থাকে, যদি ফ্লো চার্টটা ফলো করবে, দুজনেরই ভেপারাইজেশন যদি বেড়ে থাকে, তাহলে নেক্সট পয়েন্টে বলো এটাই হওয়া উচিত কিনা, এ আর বি এর মাঝখানের ইন্টারঅ্যাকশন উইক হয়ে গেছে। এ আর বি এর মাঝখানে যদি ইন্টারঅ্যাকশন স্ট্রং হতো তারা ভেপারে যেত। এ আর বি এর মাঝখানে সলিউশনে ইন্টারঅ্যাকশন স্ট্রং হলে তারা ভেপারে যেত, তাহলে ভেপারাইজেশন বাড়তো, ভেপার প্রেসার বাড়তো। ভেপার প্রেসার বাড়ছে মানে ভেপারাইজেশন বাড়ছে, ভেপারাইজেশন বাড়ছে মানে এ আর বি এর মাঝখানে ইন্টারঅ্যাকশন কেমন? সলিউশনের মধ্যে উইক ইন্টারঅ্যাকশন হয়ে গেছে, এ আর বি এর ইন্টারঅ্যাকশন উইক। এ আর বি এর ইন্টারঅ্যাকশন উইক মানে সেখানে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে এবং ডেল্টা এইচ ও গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। কেন 0টা হচ্ছে? কারণ যদি ফোর্স অফ অ্যাট্রাকশন উইক হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি উইক হয়, বুদ্ধি করে বলবে আমাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি উইক হয়, এখানে অ্যাবজর্পশন বেশি হবে ব্রেক করার জন্য, না এখানে রিলিজ বেশি হবে মেক হলে? এদিকটা উইক, এনার্জি অ্যাবজর্পশন বেশি হবে না এনার্জি রিলিজ বেশি হবে? ব্রেক করতে অ্যাবজর্পশন বেশি হবে এন্ড উইক বন্ড তৈরি হচ্ছে, তাই রিলিজ কম হবে। অ্যাবজর্পশন বেশি হওয়া মানে এন্ডোথার্মিক, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, রাইট? অ্যাবজর্পশন বেশি হওয়া মানে এন্ডোথার্মিক, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0। তাহলে পজিটিভ ডেভিয়েশনে কেন ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 ক্লিয়ার? ফ্লো চার্টটা এরকম ভাবে কন্টিনিউ রাখবে, ফ্লো চার্টটাকে এরকম ভাবে কন্টিনিউ রেখো। গ্রাফ ড্র করেছো, গ্রাফ বলছে ভেপার প্রেসার বেড়েছে, গ্রাফ বলছে ভেপার প্রেসার বেড়েছে মানে ভেপারাইজেশন বেড়েছে, ভেপারাইজেশন বেড়েছে মানে কন্টিনিউ রাখছো। এ বি ইন্টারঅ্যাকশন উইক হয়েছে, উইক আর এ বি ইন্টারঅ্যাকশন, এ বি ইন্টারঅ্যাকশন উইক হয়েছে মানে ইকুয়েশন লিখছো, দিয়ে বলছে এ বি ইন্টারঅ্যাকশনটা উইক, তার মানে এনার্জি অ্যাবজর্পশন বেশি হচ্ছে বন্ড ব্রেক করতে, এনার্জি রিলিজ কম হচ্ছে কারণ উইক বন্ড তৈরি হচ্ছে। অ্যাবজর্পশন বেশি, রিলিজ কম, মানে এন্ডোথার্মিক, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0। ক্লিন? এই অবস্থাতে দেখা যাক এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন উইক, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি উইক হয় তাহলে ইন্টারমলিকুলার ডিসটেন্স কেমন হবে? ইন্টারমলিকুলার ডিসটেন্স যদি বাড়ে তাহলে মিক্সিং এর পরে ভলিউমের চেঞ্জ কেমন হবে? ডেল্টা ভি মিক্সিং ও গ্রেটার দ্যান 0।
পজিটিভ ডেভিয়েশন এই দুটো জিনিস হবে, কারণ উইক অ্যাট্রাকশন হয়ে যাওয়া মানেই এ বির মাঝখানে ইন্টার পার্টিকেল ডিস্টেন্স বেড়ে যাওয়া। উইক অ্যাট্রাকশন হয়ে যাওয়া মানে সলিউশনে এ বির মধ্যে ইন্টার পার্টিকেল ডিস্টেন্স বেড়ে যাওয়া। ইন্টার পার্টিকেল ডিস্টেন্স বেড়ে যাওয়া মানে সলিউশনে নেট ভলিউম বেড়ে যাবে, ডেল্টা ভি গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। পুরো ফ্লোচার্টটা সুন্দর করে বানিয়ে রাখো, গ্রাফটার ঠিক পাশে ফ্লোচার্টের সিকোয়েন্স এরকম থাকবে, গ্রাফ থাকবে, গ্রাফের পাশে গ্রাফের উপরে হেডিং থাকছে কেস 1। কেস 1 হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, ফ্লোচার্ট তৈরি হচ্ছে রিজনসের, ভেপার প্রেসার বাড়ছে চার্টই বলছে মানে ভেপারাইজেশন বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে মানে ভেপারাইজেশন বাড়ছে, চার্ট কন্টিনিউ হচ্ছে মানে এ বি ইন্টারঅ্যাকশন উইক হচ্ছে। ইকুয়েশন লিখছো তারপরে এ এ বি বি থেকে এ বি এ বি, এ বি ইন্টারঅ্যাকশন উইক হয়ে যাওয়া মানেই হচ্ছে এনার্জি বেশি অ্যাবজর্ব হচ্ছে, রিলিজ কম হচ্ছে মানে এন্ডোথার্মিক ডেল্টা এইচ 0। আবার উইক হয়ে যাওয়া মানেই হচ্ছে ইন্টার পার্টিকেল ডিসটেন্স বেড়ে যাচ্ছে মানে ডেল্টা ভিও 0 গ্রেটার দ্যান 0। চার্ট ক্লিয়ার? এক্সাম্পলে লিখে রাখবে ওয়াটার ইথানল। ওয়াটার আর ইথানলে এরকম সিচুয়েশনটা হয়, ওয়াটার আর ইথানলে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়। কেন উইক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়? ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, মাঝখানে যদি ইথানল মলিকিউল ঢুকে যায় তাহলে ওয়াটারের হাইড্রোজেন বন্ডিংটা উইক হয়ে যায়। ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, মাঝখানে ইথানল মলিকিউল ঢুকে গেলে এই সলিউশনের মধ্যে ইন্টারঅ্যাকশনটা উইক হয়ে যায়, উইক অ্যাট্রাকশন হয়ে যায়। এটাই হচ্ছে রিজন এই সলিউশনের। ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, স্ট্রং বন্ড থাকে, যেই মিশিয়ে দেওয়া হলো ইথানল সঙ্গে সঙ্গে পুরো সলিউশনটা, এটা একটা একলা ওয়াটারের ছিল, ঠিক আছে, ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, স্ট্রং বন্ড আছে, ওয়াটারে যেই ইথানল মেশানো হলো পুরো সলিউশনটাতে হাইড্রোজেন বন্ডিং ডিস্টার্ব হয়ে গেল। ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং যদি ডিস্টার্ব হয় অ্যাট্রাকশন উইক হয়ে যাবে যখনই মিক্সিং করা হলো। ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং ব্রেক হচ্ছে, ওয়াটারের স্ট্রং হাইড্রোজেন বন্ডিং ডিস্টার্ব হচ্ছে এন্ড উইক বন্ড ফর্ম হচ্ছে বিটুইন ওয়াটার এন্ড ইথানল। তার মানে অ্যাট্রাকশন উইক মানে বাকি সমস্ত ব্যাপারটা ফলো হবে। নেক্সট হেডিং দেবে কেস 2 নেগেটিভ ডেভিয়েশন। একদম সিমিলার ওয়েতে ফ্লো চার্ট ফলো করবে। ফ্লো চার্টের থ্রু দিয়ে আমাদের স্টাডি করতে হবে। স্টাডি যখনই তোমরা ক্লাসের পড়াটা নিয়ে বসবে, বাড়িতে সেলফ স্টাডি করবে, চেষ্টা করবে নিজে যে সেলফ রানিং নোট নিতে নিতে পড়বে এবং সেটা ফ্লো চার্ট ফর্মে রাখতে। অত ডিটেল সেন্টেন্সে লেখায় বাড়িতে প্র্যাকটিস করার সময় পাবে না, হিউজ সিলেবাস, শুধু কেমিস্ট্রি না তার সঙ্গে অন্যান্য সাবজেক্টও আছে। ডায়াগ্রাম ফ্লো চার্ট এইভাবে পড়ার প্যাটার্নে আসবে, ফুল সেন্টেন্স লিখে নয়, ডায়াগ্রাম ফ্লো চার্ট এইভাবে চেষ্টা করবে যখন সেলফ স্টাডি করবে বাড়িতে লিখে পড়তে, এতে পড়াও কুইকলিও হবে, মনেও থাকবে। সো এখন নেগেটিভ ডেভিয়েশনের ফ্লো চার্ট যদি তৈরি করি কেমন ভাবে তৈরি করা উচিত নিশ্চয়ই সিকোয়েন্সটা বুঝতে পারছো। প্রথমে গ্রাফটা ড্র করা উচিত আমাদের, তাহলে গ্রাফটা ড্র করে নাও, যেখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে আইডিয়াল সলিউশনে যা ভেপার প্রেসার ছিল তার থেকে ভেপার প্রেসার ফল করেছে। এবং সেম সিকোয়েন্সে যদি কেউ একদম ফলো করো, তোমরা স্ট্রাকচারটা পুরো স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেম সিকোয়েন্স যদি ফলো করে যাও কেস 2, তাহলে লিখবে প্রথমে ভেপার প্রেসার ডিক্রিজ করছে। ভেপার প্রেসার ডিক্রিজ করে যাওয়া মানে কি? ভেপারাইজেশন ডিক্রিজ করছে। ভেপারাইজেশন ডিক্রিজ করা মানে নেক্সট স্লাইডে চলে যাবে, এ বি ইন্টারঅ্যাকশন স্ট্রং হয়ে গেছে। এ বি ইন্টারঅ্যাকশন স্ট্রং তাই ভেপারে কেউ যেতে চায় না, এ বি ইন্টারঅ্যাকশন স্ট্রং তাই ভেপারে কেউ যেতে চায় না, ভেপার প্রেসার ওই জন্য কমে যাচ্ছে। এ বি ইন্টারঅ্যাকশন স্ট্রং বলেই ভেপারে কেউ যেতে চাইছে না, ভেপার প্রেসার কমে যাচ্ছে। তাহলে গ্রাফটা ড্র করবে, চার্ট স্টার্ট করবে এন্ড চার্ট এন্ড হবে কেমন করে, গ্রাফ ড্র করে নাও। চার্ট এন্ড হবে একই রকম ভাবে, ফ্লো চার্ট কন্টিনিউ হবে। এবি ইন্টারঅ্যাকশন স্ট্রঙ্গার, এখন স্ট্রঙ্গার এবি ইন্টারঅ্যাকশন লিখবে, স্ট্রঙ্গার এবি ইন্টারঅ্যাকশন। এবি ইন্টারঅ্যাকশন স্ট্রঙ্গার হয়েছে, এবি ইন্টারঅ্যাকশন এখন স্ট্রং। এবি ইন্টারঅ্যাকশন যদি স্ট্রং হয় সেম ওয়েতে ইকুয়েশন লেখো, ইকুয়েশন লিখে লিখবে
তখন এনার্জি অ্যাবজর্পশন কম হবে, স্ট্রং বন্ড তৈরি হচ্ছে তাই রিলিজ বেশি হবে। স্ট্রং বন্ড তৈরি হচ্ছে তাই এখানে এনার্জি অ্যাবজর্পশন কম হবে, স্ট্রং বন্ড তৈরি হচ্ছে বলে রিলিজ বেশি হবে। এনার্জি রিলিজ যদি বেশি হয় এক্সোথার্মিক ডেল্টা এইচ নেগেটিভ, এক্সোথার্মিক হবে ডেল্টা এইচ নেগেটিভ হবে। এ বিবি থেকে এবি এবি তৈরি হচ্ছে, এবিটা এখন স্ট্রং বন্ড তৈরি হয়েছে। এবি যদি স্ট্রং বন্ড তৈরি হয়, কেন স্ট্রং বন্ড তৈরি হচ্ছে চার্টই বলে দিচ্ছে, ভেপার প্রেসারের গ্রাফই বলে দিচ্ছে। ভেপার প্রেসার কমেছে, ভেপার প্রেসার কমেছে মানে ভেপারাইজেশন কমেছে, ভেপারাইজেশন কমেছে মানে উইক এবি ইন্টারঅ্যাকশন হয়, স্ট্রং এবি ইন্টারঅ্যাকশন হচ্ছে তাই ভেপারে যেতে চাইছে না কেউ। স্ট্রং ইন্টারঅ্যাকশন মানে প্রোডাক্টটা স্ট্রং, এবিটা স্ট্রং তৈরি হয়েছে মানে নিশ্চয়ই অ্যাবজর্পশন যা হচ্ছে তার থেকে অনেক বেশি এনার্জি রিলিজ হচ্ছে যখন স্ট্রং বন্ড তৈরি হচ্ছে। রিলিজ যদি বেশি হয় এক্সোথার্মিক প্রসেস ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এইচ লেস দ্যান 0। একইভাবে যদি স্ট্রং বন্ড তৈরি হয়, নিজেরাই বলো ইন্টার পার্টিকেল ডিসটেন্স কি হবে? স্ট্রং বন্ড তৈরি হচ্ছে এবিতে, তাহলে ইন্টার পার্টিকেল ডিসটেন্স কমবে। ইন্টার পার্টিকেল ডিসটেন্স কমে যাওয়া মানে ডেল্টা ভিও লেস দ্যান 0। ইন্টার পার্টিকেল ডিসটেন্স কমবে মানে ডেল্টা ভিও লেস দ্যান 0 হবে। ইন্টার পার্টিকেল ডিসটেন্স কমবে মানে মিক্সিং এর পরে ভলিউম একটু হলেও কমে যাবে। ইন্টার পার্টিকেল ডিসটেন্স কমবে মানে মিক্সচারের পরে ভলিউম একটু হলেও কমে যাবে। মিক্সচারের পরে ভলিউম যদি কমে যায় মানে ক্লিয়ারলি আমরা বলতে পারি সেখানে মিক্সিং এর পরে ভলিউম কমে যাচ্ছে, মানে ক্লিয়ারলি আমরা বলতে পারি সেখানে কি হচ্ছে, ভলিউমটা নেট কমে যাচ্ছে, ডেল্টা ভি লেস দ্যান 0। তাহলে আইডিয়াল সলিউশনের ক্রাইটেরিয়া ছিল ডেল্টা এইচ 0, ডেল্টা ভি 0। নন আইডিয়াল সলিউশনের মধ্যে কেস 1 পজিটিভ ডেভিয়েশন, ওর ক্রাইটেরিয়া হলো কি ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, ডেল্টা ভিও গ্রেটার দ্যান 0, কারণ ভেপার প্রেসার বাড়ছে। নেগেটিভ ডেভিয়েশন ওর ক্রাইটেরিয়া কি হলো ডেল্টা এইচ লেস দ্যান 0, ডেল্টা ভিও লেস দ্যান 0, কারণ ভেপার প্রেসার কমছে। এর এক্সাম্পল কি অ্যাসিটোন আর ক্লোরোফর্ম। অ্যাসিটোনের মধ্যে পোলার বন্ড আছে, অ্যাসিটোন অ্যাসিটোন পোলার বন্ড। যেই ক্লোরোফর্ম আসবে ওখানে আরো স্ট্রং বন্ড তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের। অ্যাসিটোন অ্যাসিটোন এমনিতে পোলার পোলার বন্ড থাকে, ক্লোরোফর্ম যেই এলো ক্লোরোফর্ম হাইলি পোলার, অ্যাসিটোনও পোলার ক্লোরোফর্মও পোলার, দুজনের মধ্যে বন্ডিং এ হাই পোলার পোলার বন্ড স্ট্রং অ্যাট্রাকশন ডেভেলপ করে গেল। কারণ অ্যাসিটোনের মধ্যেও পোলারিটি আছে, ক্লোরোফর্মেও পোলারিটি আছে, অ্যাসিটোনও পোলার ক্লোরোফর্মও পোলার, যে মোমেন্টে দুজনে একসাথে এলো দারুণ পোলার পোলার বন্ড ডেভেলপ করে গেল। স্ট্রং বন্ড ডেভেলপ করে যাওয়ার জন্য এখানে তখন নেগেটিভ ডেভিয়েশন দেখতে পাবো। না অ্যাসিটোন না ক্লোরোফর্ম কেউ ভেপারে যেতে চাইবে না, না অ্যাসিটোন না ক্লোরোফর্ম, সবাই তো নিজেদের মধ্যে স্ট্রং বন্ড তৈরি করে আছে, তো কেউ চাইবে না ভেপারে যেতে। ক্লিয়ার? পজিটিভ নেগেটিভ ডেভিয়েশন, আইডিয়াল নন আইডিয়াল সলিউশনের পয়েন্টটা ক্লিয়ার। আমরা চলে আসছি কেস 3। গ্রাফটা যদি কারো গ্রাফটা ড্র করা থাকে গ্রাফটা ক্লিয়ারলি ড্র করে নাও। কেস 2 মোরাললেস আমাদের এখানে শেষ হচ্ছে। একটা টপিক দেখবো, দু তিনটে ছোট ছোট টপিক দেখবো, কেস 3টা ইন্ট্রোডিউস করব, কেস 3 ইন্ট্রোডিউস করে আজকের ক্লাস শেষ করব। কেস 3 ইন্ট্রোডিউস করে আজকে ক্লাস শেষ করব। আজকে ক্লাসে কেস 3টা দেখছি কতক্ষণ থাকছে, যদি করে দেওয়া যায় করে দিচ্ছি, না হলে এখনো 10-15 মিনিট আমরা ক্লাস টানবো, মোটামুটি 1:45 অবধি আমরা ক্লাসটা টানবো, 1:40 1:45 অবধি, এবং তাতে যদি কেস 3টার একটু ইন্ট্রোডাকশন হয়ে যায় আমরা করে নিচ্ছি। কেস 2 মোটামুটি ভাবে এখানে শেষ হচ্ছে, গ্রাফগুলো ড্র করে নেবে, কারোর কোথাও ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে। সবাই বিভিন্ন ব্যাচে বিভিন্ন করছো, সো রনিত, লোহিতাক্ষ, আর্যমান, অ্যাঞ্জেলিনা তো আজকে ফার্স্ট ক্লাস করছো, দেবাংশ এবং আনশিকা ব্যাচে যে ক্লাসগুলো করছো যেখানে আমরা যা যা ফর্মুলা যা কিছু দেখেছিলাম এখন ট্যালি হয়ে গেছে সবটা, থামস আপ দাও একটা। ব্যাচে তো একটু এগিয়ে ক্লাস করছিলে, লোহিতাক্ষ, আনশিকা, আর্যমান ব্যাচে অনেকটাই এগিয়ে ক্লাস করছিলে, এখন পুরোটা ট্যালি হয়ে গেছে হোপফুলি, ফাইন। আর অ্যাঞ্জেলিনা ক্লিয়ার? ওকে গুড। অ্যাঞ্জেলিনা তুমি এখনটা হোপফুলি ক্লিয়ার, কেস 2 সেপারেটলি ক্লিয়ার হয়েছে, বাট তোমাকে কেস 1টা স্টাডি করে নিতে হবে, ভিডিওসটা দেখে নিতে হবে যেহেতু তুমি সাবস্ক্রিপশনস নিয়ে রেখেছো। ওকে, গ্রাফটা ড্র হয়েছে, তাহলে গ্রাফটা তাহলে আমি স্কিপ করছি, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা এখন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন এন্ড ডিসোসিয়েশন।
চলো আমরা কেস 3টা স্টার্ট করে দিয়ে যাব আজকে। চলে আসছি ইলেকট্রোলাইট এন্ড নন ইলেকট্রোলাইট, সেখান থেকে অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশনের কনসেপ্ট দেখব। ইলেকট্রোলাইট কাদেরকে বলে? আমরা জানি যারা অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট করে তাদেরকে বলে ইলেকট্রোলাইট। যেরকম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ইলেকট্রোলাইট, কারণ সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট করে যায় Na+ ক্যাটায়ন আর Cl- anion, ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট কে? নন ইলেকট্রোলাইট হচ্ছে যে অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট করে না। গ্লুকোজ, গ্লুকোজকে যদি অ্যাকুয়াস সলিউশনে নেওয়া হয় সিম্পল সলিউশন তৈরি হবে এন্ড কোনো ডিসোসিয়েশন হবে না। তার মানে ডিসোসিয়েশনে এক্স্যাক্টলি কি হলো ভালো করে দেখার চেষ্টা করো। ডিসোসিয়েশন যখন হলো, এটা হচ্ছে ডিসোসিয়েশন ছিল, কারণ ইলেকট্রোলাইট। ডিসোসিয়েশন হয়েছে কারণ ছিল এ হচ্ছে ইলেকট্রোলাইট, এটা ছিল একটা ইলেকট্রোলাইট। এক্সাম্পল গুলো লিখে নেবে। এটা হচ্ছে একটা নন ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট এন্ড নন ইলেকট্রোলাইট। আচ্ছা, এখানে ইকুয়েশন থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1 মোল সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছিল, মানে 1 মোল পার্টিকেল ছিল। সেখান থেকে তৈরি হয়েছে 1 মোল ক্যাটায়ন, আবার 1 মোল অ্যানায়ন দিয়ে এখন টোটাল পার্টিকেল কত হয়ে গেছে? 2 মোল টোটাল পার্টিকেলস হয়ে গেছে। টোটাল পার্টিকেল 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল ছিল। টোটাল পার্টিকেল এখন 2 মোল হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে 1 মোল আলাদা আয়ন, 1 মোল আলাদা আয়ন, কিন্তু সবটা মেলালে তো দুটো আয়ন তৈরি হয়ে গেছে না, দুটো পার্টিকেল তৈরি হয়ে গেছে না, টু টাইপস অফ পার্টিকেল। সো 1 মোল পার্টিকেল ছিল অ্যাজ মলিকিউলস, এখানে 2 মোল পার্টিকেলস চলে এসেছে অ্যাজ 1 মোল ক্যাটায়ন এন্ড 1 মোল অ্যানায়ন। সো ডিসোসিয়েশনে পার্টিকেল নাম্বার কি হয়েছে? ডিসোসিয়েশনে পার্টিকেল নাম্বার ইনক্রিজ করে, পার্টিকেল নাম্বার ইনক্রিজেস যখনই ডিসোসিয়েশন হয়। ডিসোসিয়েশনে মনে রাখতে হবে পার্টিকেল নাম্বার বাড়ে। ছিল 1 মোল পার্টিকেল, তৈরি হয়ে গেছে 1 মোল আয়ন, 1 মোল আয়ন মানে 2 মোল পার্টিকেলস তৈরি হয়ে গেছে। সো পার্টিকেল নাম্বার ক্লিয়ারলি ইনক্রিজ হয়েছে যখন ডিসোসিয়েশন হচ্ছে। কিন্তু যদি নন ইলেকট্রোলাইট হয়, এর ছিল 1 মোল পার্টিকেলস ছিল অ্যাজ মলিকিউলস, 1 মোল পার্টিকেলস ছিল অ্যাজ মলিকিউলস এবং কোনো ডিসোসিয়েশন হয়নি, মানে এখানে 1 মোল পার্টিকেলসই প্রেজেন্ট আছে। তার মানে ডিসোসিয়েশন যদি না হয় পার্টিকেল নাম্বারে কোনো চেঞ্জ হয় না। পার্টিকেল নাম্বারে কোনো চেঞ্জ হয় না যখনই নো ডিসোসিয়েশন কেস। ইলেকট্রোলাইটদের ক্ষেত্রে ডিসোসিয়েশন হয়, সেখানে পার্টিকেল নাম্বার বেড়ে যায় অ্যাকুয়াস সলিউশনে মিক্স করার পরে। নন ইলেকট্রোলাইটদের ক্ষেত্রে ডিসোসিয়েশন হয় না, তাই পার্টিকেল নাম্বার সেম থেকে যায়, কারণ ডিসোসিয়েশন সেখানে হচ্ছে না। ক্লিয়ার? সোহম ক্লিয়ার? অনলাইনে যারা আছে হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, অ্যাসোসিয়েশন হলে তাহলে কি হবে বলো দেখি ইকশান বুদ্ধি করে। পার্টিকেল নাম্বার কমে যাবে। ভেরি গুড। তার মানে ওখানেও পার্টিকেল নাম্বার একটা চেঞ্জ হয় অ্যাসোসিয়েশন হলে, কিন্তু সেখানে কি হবে? সেখানে কমে যাবে। যখনই অ্যাসোসিয়েশন হবে তখনই পার্টিকেল নাম্বার কমবে। যেরকম অ্যাসোসিয়েশনে একটা এক্সাম্পল দেখছি, 2 মোলস অফ বেনজোইক অ্যাসিড ধরো নেওয়া হয়েছে। 2 মোলস অফ বেনজোইক অ্যাসিড অ্যাকুয়াস সলিউশনে ডাইমারাইজ করে গেছে, ডাইমার তৈরি হয়ে গেছে, দিয়ে 2 মোলটা 1 মোলে কনভার্ট হয়ে গেছে, ডাইমার তৈরি হয়েছে, ডাইমারাইজেশন হয়ে গেছে, যেটা কিনা ওয়ান টাইপ অফ অ্যাসোসিয়েশন। ডাইমারাইজেশন হয়ে গেছে যেখানে কিনা অ্যাসোসিয়েশন হয়েছে, মানে ক্লিয়ারলি বলতে পারি নিয়েছিলাম কত মোল পার্টিকেলস? 2 মোলস পার্টিকেলস নিয়েছিলাম অ্যাজ মলিকিউলস। 2 মোলস পার্টিকেলস নিয়েছিলাম অ্যাজ মলিকিউলস, তৈরি হয়েছে কত মোল? 1 মোল পার্টিকেল হয়ে গেছে, কারণ এভরি 2 মলিকিউল কম্বাইন করে গেছে। 1 মোল পার্টিকেলস তৈরি হয়েছে কারণ এভরি 2 মলিকিউলস কম্বাইন করে ডাইমার তৈরি করেছে একটা 1 মলিকিউলের। ছিল দুটো সেপারেট মলিকিউল, ডাইমার হয়ে গিয়ে 1 মলিকিউল তৈরি করেছে। সো ডাইমার হয়ে গিয়ে যখনই 1 মলিকিউল তৈরি করলো, তার মানে 2 মোলস থেকে আমরা 1 মোলসে এলাম। 2 মোলস থেকে 1 মোলসে আসা মানেটা কি? নাম্বার অফ পার্টিকেল ডিক্রিজ করছে। অ্যাসোসিয়েশন মানেই তাহলে নাম্বার অফ পার্টিকেলস ডিক্রিজ করে।
অ্যাসোসিয়েশন মানেই হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ডিক্রিজ করে, ডিসোসিয়েশন মানেই হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ করে। কেন এটা আলাদা করে পড়লাম? কারণ নাম্বার অফ পার্টিকেলের উপরে যে সমস্ত প্রপার্টি ডিপেন্ড করে তারাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, যাদের নিয়ে কেস 3 হবে। নাম্বার অফ পার্টিকেলের উপরে যে সমস্ত প্রপার্টি ডিপেন্ড করে তারাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, যাদেরকে নিয়ে কেস 3 শুরু হবে। নাম্বার অফ পার্টিকেলস এর উপরে যারা ডিপেন্ড করে যাচ্ছে দে আর কলিগেটিভ প্রপার্টিজ। নাম্বার অফ পার্টিকেলের উপরে যারা ডিপেন্ড করছে তারাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। আমরা এক্ষুনি দেখব প্রপার্টি কত রকমের হতে পারে, এন্ড দেন আমরা ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিটা নিয়ে একটু ডিসকাস করে যাব। লিখে নিচে হোপফুলি অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন। চলে আসছি আমরা প্রপার্টি কত রকমের হতে পারে, ইন্টেনসিভ, এক্সটেন্সিভ এবং কলিগেটিভ প্রপার্টি। থার্মোডাইনামিক্স এর লাস্ট ইয়ারে পড়েছিলে যারা 11 এ পড়ছো, যারা 12 এ পড়ছো। ইন্টেনসিভ প্রপার্টি কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রপার্টি সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে না, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, তাদেরকে বলা হয় ইন্টেনসিভ প্রপার্টি। ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি তাদেরকে বলা হয় ইন্টেনসিভ প্রপার্টি। যেরকম ডেনসিটি, যেরকম বয়লিং পয়েন্ট। একটুখানি ওয়াটারও যা বয়লিং পয়েন্ট, অনেক অনেক ওয়াটারও সেম বয়লিং পয়েন্ট। এক্সটেন্সিভ প্রপার্টি, মাস ইন্ডিপেন্ডেন্ট যারা নয় তারা ইন্টেনসিভ। মাস ডিপেন্ডেন্ট যারা, মাস বা অ্যামাউন্ট ডিপেন্ডেন্ট যারা, তারা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। যেরকম ভলিউম, মোল, মাসের উপরে ভলিউম ডিপেন্ড করে, ভলিউম বেশি তো মাস বেশি, মোলস বেশি তো মাস বেশি। ভলিউম, মোলস, এরা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। থার্ড টাইপ অফ প্রপার্টি যেটা নিয়ে এই চ্যাপ্টারে ডিসকাশন হবে, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কারা? নাম্বার অফ পার্টিকেল ডিপেন্ডেন্ট, যেটা কিনা অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনে চেঞ্জ হয়ে যায়। নন ইলেকট্রোলাইট থাকলে অ্যাজ ইট ইজ থাকে। নাম্বার অফ পার্টিকেলস ডিপেন্ডেন্ট যে সমস্ত প্রপার্টি তাদেরকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। নাম্বার অফ পার্টিকেল ডিপেন্ডেন্স যে সমস্ত প্রপার্টি তাদেরকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েশন হলে নাম্বার অফ পার্টিকেল কমে যায়, কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হবে। ডিসোসিয়েশন হলে নাম্বার অফ পার্টিকেল বেড়ে যায়, কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হবে। নন ইলেকট্রোলাইট থাকলে কলিগেটিভ প্রপার্টিতে চেঞ্জ হবে না, কারণ সেখানে ডিসোসিয়েশন হচ্ছে না, অ্যাজ ইট ইজ থাকছে। সো এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। আমাদের সিলেবাসে 4টে কলিগেটিভ প্রপার্টি আছে, কুইকলি তাদের নাম লিখে ফেলো। আমাদের সিলেবাসে 4টে কলিগেটিভ প্রপার্টিজ আছে, যার মধ্যে ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিজ আজকে করে যাব। Qualitative property number 1, relative lowering of vapor pressure. Qualitative property number 2, elevation of boiling point. Qualitative property number 3, depression of freezing point. Qualitative property number 4, osmotic pressure. এই প্রেসার গুলো কলিগেটিভ প্রপার্টি কেন? কারণ এই সবকটা প্রেসার ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেলস এর উপরে। নাম্বার অফ সলিউট পার্টিকেলস, সলিউট পার্টিকেলস এর নাম্বার বাড়ছে, কমছে, সেম থাকছে, তার উপরে ডিপেন্ড করবে এই সবকটা প্রপার্টি কলিগেটিভ প্রপার্টি। কারণ এরা এই প্রপার্টি গুলো ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস এর উপরে। নাম্বার অফ পার্টিকেলস বাড়ছে, কমছে, সেম থাকছে, তার উপরে ডিপেন্ড করে যাবে। নাম্বার অফ পার্টিকেলস বাড়ছে, কমছে বা সেম থাকছে, তার উপরে ডিপেন্ড করে যাবে কলিগেটিভ প্রপার্টি গুলো। সো প্রথম কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা স্টার্ট করব। কেস 3 হেডিং দেবে, কেস 3 হেডিং দিয়ে দাও। ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিতে আমরা আসতে চলেছি, কেস 3 হেডিং দেবে। কেস 3 হেডিং দিয়ে লিখবে কেস 3 তে কেমন সিচুয়েশন থাকবে। আমরা শুরুতেই দেখেছিলাম কেস 3 সিচুয়েশন কেমন থাকে, দেখে নেওয়া যাক। কেস 3 তে কে থাকে? একটা ভোলাটাইল সলভেন্ট, তার মধ্যে নন ভোলাটাইল সলিড। তার মানে সলিবিলিটি, কেস 3 হেডিং দেবে সলিবিলিটি অফ নন ভোলাটাইল সলিড সলিউট। Solubility of non-volatile solid solute in volatile solvent aqueous solution. Solvent of volatile aqueous solution. Solubility of solute solvent, non-volatile
solid solvent. Solubility of non-volatile solute, solid solute in volatile solvent aqueous solution. Solvent হচ্ছে volatile solvent aqueous solution. Solubility of non-volatile solid solute in volatile solvent aqueous solution. Case 3. অর্থাৎ এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা কেউ বলবে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল বল। অ্যাকুয়াস সলিউশনে নন ভোলাটাইল সলিড ডিসলভ করা হয়েছে, সল্ট ওয়াটার, সুগার ওয়াটার, গ্লুকোজ ওয়াটার, এগুলো হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম্পলের। তো সেখানে কি হবে এক্স্যাক্টলি দেখি আমরা কেস 3 তে। বুদ্ধি করে বল। নরমালি দেখছি এটা জল আছে, জলের সারফেসে কি আছে? অনলি জলের মলিকুলই আছে, হ্যাঁ কি না? জলের সারফেসে খালি জলের মলিকুলই আছে। এখানে তার মধ্যে যে জলের ভেপার প্রেসার তৈরি হচ্ছে তাকে আমি বলছি পি নট এ। এটাকে ধরে নিচ্ছি এখানে আমরা সলভেন্ট ওয়াটার। এ হচ্ছে এখানে ভোলাটাইল সলভেন্ট। কেমন সলভেন্ট? ভোলাটাইল সলভেন্ট। এ হচ্ছে এখানে ভোলাটাইল সলভেন্ট ওয়াটার। সারফেসে অনলি এ মলিকুল আছে, এ মলিকুল গুলো ভেপারে গেছে, স্যাচুরেটেড করেছে, যে ভেপার প্রেসার তৈরি হয়েছে তাকে বলেছি পি নট এ। আগে থেকেই বলে আসছি, কেস 2 থেকেই বলে আসছি। এখন ওখানে অ্যাড করা হয়েছে কি? এখন কি কোনো ভোলাটাইল লিকুইড অ্যাড করা হয়েছে যার ভেপার তৈরি হয়? না, এখন নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয়েছে। নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয়েছে, নুন, চিনি এসব অ্যাড করা হয়েছে। তাহলে বল, সারফেস থেকে ওয়াটার মলিকুলের প্রপোর্শন কমলো কি বাড়লো? ওয়াটার মলিকুলের প্রপোর্শন ফ্রম সারফেস, solvent molecule proportion, proportion of solvent molecule, proportion of solvent molecule কমলো। solvent molecular বল, সব ক্লোজ সিস্টেম, পুরো ক্লোজ সিস্টেম, কারণ নাহলে তো ভেপার বেরিয়ে চলে যাবে। সেটা শুরুতেই বলে দিয়েছি, টোটালটাই ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম নাহলে তো ভেপারই থাকবে না, সবই তো বেরিয়ে চলে যাবে। তাহলে সলভেন্ট মলিকুলের প্রপোর্শন যেই কমে গেল, সলিউট মলিকুল গুলো কি এখন ভেপারে যায়? সলিউট মলিকুল নন ভোলাটাইল, ওর কি ভেপারাইজেশন হয়? হয় না। একলা সলভেন্টেরই ভেপারাইজেশন হতো, আর সলভেন্টের প্রপোর্শন কমেছে না বেড়েছে সারফেস থেকে? সলভেন্টের প্রপোর্শন সারফেস থেকে কমেছে, তাহলে বল সলিউশনের ভেপার প্রেসার কমবে না বাড়বে? পুরো সলিউশনটারই ভেপার প্রেসার কমে যাবে। ভেপার প্রেসারেরই কমে যাওয়াকেই বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেসার। মানে চিনি, নুন এসব অ্যাড করলে জলের ভেপার প্রেসার কমে। পিওর অবস্থায় যা ছিল তার থেকে, পিওর অবস্থায় যা ছিল তার থেকে। পুরো ফ্লো চার্টটা ভালো করে মাথায় বসিয়ে নাও। কি ছিল? পিওর ওয়াটার সলভেন্ট, সারফেসে অনলি ওয়াটার মলিকুল আছে, ওয়াটার মলিকুলের ভেপারাইজেশন হচ্ছে ক্লোজ সিস্টেমে, যে ভেপার প্রেসার জেনারেট হয়েছে পি নট এ, ম্যাক্সিমাম ভেপার প্রেসার। পুরো 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 স্পেসটাই স্যাচুরেটেড হয়ে গেছে উইথ দা ওয়াটার ভেপার, এবং পি নট এ জেনারেট হয়েছে ম্যাক্সিমাম ভেপার প্রেসার ইন দা পিওর সলভেন্ট। যেই একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয়েছে, সারফেস থেকে এ মলিকুলের প্রপোর্শন কমেছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সারফেস থেকে এ মলিকুলের প্রপোর্শন কমেছে। প্রপোর্শন অফ সলভেন্ট এ মলিকুল, সলভেন্ট মলিকুলটা হচ্ছে এ মলিকুল, প্রপোর্শন অফ সলভেন্ট এ মলিকুলস, এ যে সলভেন্ট মলিকুল গুলো ছিল তার প্রপোর্শন সারফেস থেকে কমে যাচ্ছে, কারণ সলিড মলিকুলও আসছে। কিন্তু সলিউট গুলোর আবার কোনো ভেপারাইজেশন হয় না, সলিউট গুলো নন ভোলাটাইল, ওদের ভেপারাইজেশন হয় না। তাহলে ভেপারে যাচ্ছে সেই একলা এ মলিকুলই, যে কিনা পিওর স্টেটে যাচ্ছিল, কিন্তু এ মলিকুলের প্রপোর্শন এখন কমে গেছে ফ্রম দ্য সারফেস, মানে ভেপারাইজেশন, ইভাপোরেশন কমবে, মানে ভেপার প্রেসার কমবে। দিস ইজ কল্ড এ লোয়ারিং অফ ভেপার প্রেসার। পি নট এ ছিল, কমে হলো পি সলিউশন। এই পি সলিউশনের ভ্যালু এখন পি নট এর থেকে কম। রাউলটের ল বলছিল পি সলিউশন ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি, যেখানে বিটা হচ্ছে নন ভোলাটাইল সলিড বি, নন ভোলাটাইল সলিড বি, এ হচ্ছে ভোলাটাইল সলভেন্ট। এটা ছিল রাউল্ট। তাহলে যদি বি এখন নন ভোলাটাইল হয়, বি হচ্ছে নন ভোলাটাইল, তার মানে ক্লিয়ারলি এই টার্মটা ভ্যানিশ করে যায়।
পি সলিউশন ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ, কারণ ওই টার্মটা ভ্যানিশ করে গেছে, পি নট বি কাই বি টার্মটাই পুরো ভ্যানিশ করে গেছে। এবং এটা একটা ইকুয়েশন পেলাম, এবং এখান থেকে এটাও বলতে পারি পি সলিউশন কমে গেছে পি নট এর থেকে। কতটা কমেছে? পি নট এ মাইনাস পি সলিউশন, ওটাকেই বলে লোয়ারিং অফ ভেপার প্রেসার। অতটা কমে গেছে, ছিল পি নট এ, কমে হয়েছে পি সলিউশন, পি সলিউশন ইকুয়াল টু পি নট এ ইন্টু কাই এ। কতটা কমলো? পি নট এ মাইনাস পি সলিউশন, এতটা কমলো। কমে হলো কতটা? পি সলিউশন হলো। ছিল পি নট এ, কমে হয়েছে পি সলিউশন, কমেছে কতটা? পি নট এ মাইনাস পি সলিউশন, দিস ইজ লোয়ারিং। আর পি সলিউশনের ম্যাগনিটিউড হচ্ছে পি নট এ কাই এ, কারণ পি নট বি কাই বি টার্মটা ভ্যানিশ করে গেছে, কারণ বি হচ্ছে একটা নন ভোলাটাইল সলিড। বলছো হোম ডায়াগ্রামের থ্রু দিয়ে প্র্যাকটিস করতে মজা আছে কিনা, নাকি বই থেকে লাইন বাই লাইন পড়ে মজা বেশি? তাই ডায়াগ্রাম লিখে লিখে প্র্যাকটিস করবি, যখনই প্র্যাকটিস করবি বাড়িতে যখন সেলফ স্টাডি করবি একটু ছোট করে ডায়াগ্রামটা ড্র করবি, দিয়ে একটু ফ্লো চার্টের মতন করে নিবি, নোটস যখন নিবি নিজের মতন করে। লোয়ারিংটা হয়েছে ক্লিয়ার? লোয়ারিংটা ক্লিয়ার? এই লোয়ারিং এর ম্যাগনিটিউডটা এবার কুইকলি বার করে নি। প্রত্যেকের বোর্ড আই গেস লেখা হয়ে গেছে, প্রত্যেকের বোর্ড আই গেস লেখা পুরোপুরি হয়ে গেছে। লোয়ারিংটা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে হোপফুলি। আমরা দেখে নিই লোয়ারিং এর ম্যাগনিটিউডটা কত হবে এখন। আচ্ছা, এটা ডাইরেক্টলি চলে আসছে। ওকে, এই ইকুয়েশনটাতে আমরা আসবো, কেমন করে আসবো দেখে নিই। এটা আগে একটা স্লাইড স্কিপ করেছিলাম মনে আছে, ওইখানে এটা দেওয়া আছে। এই ইকুয়েশনটাতে আসছি, কেমন করে আসবো দেখে নিই। আমরা এখনো অবধি কি জানি? পি সলিউশন ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ, তাই তো? বি টার্মটা ভ্যানিশ হয়ে গেছে, এটাই জানি। আচ্ছা, এবারে বলো মোল ফ্র্যাকশন কাই এ আর মোল ফ্র্যাকশন কাই বি এর সামেশন কত? তাহলে কাই এ কত? মোল ফ্র্যাকশনের সামেশন গুলো হচ্ছে অলওয়েজ 1। মোল ফ্র্যাকশনের সামেশন যদি 1 হয় তাহলে কাই এ হবে 1 মাইনাস কাই বি। এটাকে এখানে পুট করব, পি নট এ ইনটু 1 মাইনাস কাই বি। এখান থেকে সিম্পলিফাই করে কাই বি বার করব। কাই বি বার করতে হবে এখানে। কারণ কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করবে এই অবস্থায়। কাই বি ক্লিয়ারলি বার করেছি, কিচ্ছু না। পি সলিউশন ইকুয়াল টু পি নট এ কাই এ করেছি, দ্যাট ইজ পি নট এ ইনটু 1 মাইনাস কাই বি, কারণ কাই এ হচ্ছে 1 মাইনাস কাই বি। সিম্পলি সেখান থেকে কাই বি ক্যালকুলেট করেছি, সিম্পলি এখান থেকে ম্যাথমেটিক্যালি কাই বি ক্যালকুলেট করেছি। কাই বি ক্যালকুলেট করে ফাইনালি দেখেছি পি নট এটা হচ্ছে সলভেন্ট, তাই পি নট সলভেন্ট লিখেছি জেনারেল টার্মে, মাইনাস পি সলিউশন লিখেছি জেনারেল টার্মে, ডিভাইডেড বাই পি নট এ, পি নট সলভেন্ট লিখেছি জেনারেল টার্মে, ইজ ইকুয়াল টু কাই বি। কাই বিটা কি? নন ভোলাটাইল সলিউট, তো কাই সলিউট লিখেছি। এই ইকুয়েশনটা এখানে দেওয়া ছিল, এই ইকুয়েশনটা এখানে দেওয়া ছিল। এতদূর অবধি হোপফুলি কোনো ডিস্টারবেন্স হয়নি। কাই বি বেরিয়েছে, কাই বি মানে হচ্ছে কাই সলিউট বেরিয়েছে, যেটা কিনা পি নট সলভেন্ট মাইনাস পি সলিউশন বাই পি নট সলভেন্ট, রাইট? বেরিয়েছে, ক্লিয়ার এতদূর অবধি? তাহলে এবারে আমাকে বলো কুইকলি, পি নট সলভেন্ট এটা ছিল পিওর অবস্থায় ভেপার প্রেসার, মাইনাস পি সলিউশন এটা ছিল সলিউট অ্যাড করে দেওয়ার পরে কমে যাওয়া ভেপার প্রেসার। তাহলে এই ডিফারেন্সটাকে কি বলবো? লোয়ারিং অফ ভেপার প্রেসার, ইয়েস অর নো?
P0 A ছিল পিওর স্টেটে ভেপার প্রেসার, P0 সলভেন্ট। পি সলিউশন ছিল সলিউট অ্যাড করেছি দিয়ে কমে যাওয়া ভেপার প্রেসার। P0 A ছিল পিওর সলভেন্টের ভেপার প্রেসার, সলিউট অ্যাড করার পরে রিডিউসড ভেপার প্রেসার যেটা সেটা হচ্ছে পি সলিউশন। তাহলে কমলো কতটা, লোয়ারিং কতটা, P0 সলভেন্ট মাইনাস পি সলিউশন, এটা হচ্ছে লোয়ারিং। সো লোয়ারিং হয়েছে P0 সলভেন্ট মাইনাস পি সলিউশন। আর রিলেটিভ লোয়ারিং কতটা, P0 solvent minus P solution by P0 solvent. This is relative lowering. ছিল হচ্ছে P0 solvent, তার রেসপেক্টে লোয়ারিং P0 solvent minus P solution. This is তার মানে LHS, আমার আগের ইকুয়েশনে LHS হচ্ছে রিলেটিভ লোয়ারিং, আগের ইকুয়েশনের LHS হচ্ছে আমার রিলেটিভ লোয়ারিং। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমরা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি ধরেছি, প্রুফ করবে এক্ষুনি কেন কোয়ালিটেটিভ প্রপার্টি। এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিসের সঙ্গে রিলেটেড, এটাই তো ইজ ইকুয়াল টু কাই সলিউট। কাই সলিউট কাকে ইন্ডিকেট করে, কাই সলিউট মানেই মোল নাম্বারকে ইন্ডিকেট করে, কারণ কাই মানেই মোল ফ্র্যাকশন মানেই মোল নাম্বার, আর মোল নাম্বারকে যদি কেউ ইন্ডিকেট করে, মোল নাম্বারকে ইন্ডিকেট করা মানেই তো নাম্বার অফ পার্টিকেলকে ইন্ডিকেট করা, কারণ মোল নাম্বার তো আবার নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ডেন্ট। 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস, আর নাম্বার অফ পার্টিকেলের উপরে যারা ডিপেন্ডেন্ট হয় তাদের কি বলা হয়, কলিগেটিভ প্রপার্টি। প্রুফ করতে দেবে শো দ্যাট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। পুরো কেস 3 ডেরিভেশনটা নামিয়ে আসতে হবে উইথ ডায়াগ্রাম as far as possible. Show that relative lowering of vapor pressure is a colligative property. এটাই প্রুফ করতে দেবে। কি হলো আমাদের এখানে, এইটা অবধি তো ছিলই, বিটা অ্যাভয়েড হয়ে গেছে, বিটা উড়ে গেছে, এই অবধি তো ছিলই, এই অবধি ছিল, বি উড়ে গেছে, কাই এ প্লাস কাই বি ইকুয়াল টু 1, তাহলে কাই এ বসিয়েছি 1 মাইনাস কাই বি, কাই এ বসিয়েছি 1 মাইনাস কাই বি, সিম্পলিফাই করে কাই বি বার করেছি, কাই বিটাকে জেনারেল টার্মে নিয়ে এসেছি, P0 A মাইনাস পি সলিউশন, এটা হচ্ছে লোয়ারিং আপন P0 A, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং। রিলেটিভ লোয়ারিং কিসের উপর ডিপেন্ডেন্ট, কাই বির উপর ডিপেন্ডেন্ট, মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মানে মোল নাম্বার অফ সলিউট, মানে সলিউট পার্টিকেল নাম্বার, মানে কলিগেটিভ প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। অনলাইনে যারা আছো প্রত্যেকের ক্লিয়ার কিনা আমাকে বলবে, আমরা এখানে ক্লাসটাকে আজকের মতন স্টপ করব। কারোর কোথাও ডাউট থাকলে একবার ক্লিয়ার করে নাও, একটা থামস আপ দাও যদি ক্লিয়ার থাকে অল।